renowned as well as there is very genius, তারাই কিন্তু গীতাকে মোস্ট অ্যাপ্রিসিয়েট করে গেছে তাদের জীবনে, ইভেন দো তারা তাদের জীবনে এটা অ্যাপ্লাই করেছেন এবং তারা আরো মোস্ট সাবলাইম এবং মোস্ট বেনিফিট তার লাইফ এসে পেয়েছে ফ্রম দ্য গীতা বুকস আর ফ্রম দ্য পয়েন্ট অফ অ্যাসপেক্ট আমরা যদি ধরি। তো সেজন্য যেমন আপনি দেখবেন যে ম্যানেজমেন্টের একজন ফেমাস গুরু আছে অল ওভার দ্য ওয়ার্ল্ডে, ভ্যারাইটিস ম্যানেজমেন্ট রাইটার আছে, ম্যানেজমেন্ট গুরু আছে, বাট টপ মোস্ট ম্যানেজমেন্ট যে গুরু স্টিফেন কভি। স্টিফেন কভি যদিও আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া এই অ্যাসপেক্টে দেখা যায় যে একটা জিনিসকে আমরা খুব একটা ওইভাবে গুরুত্ব দেই না যেভাবে গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু বাইরের দেশে কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্টে দেখে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে, সেটা হচ্ছে সাইকিয়াট্রিক অ্যাসপেক্ট, মানসিক যেটা আমরা জানি। তো সেটাই আমরা দেখি যে পৃথিবীর ভিতরে যদিও করোনা এখন ভেরি আমরা বলতে পারি প্রিডমিনেটিং একটা ভাইরাস বা একটা অ্যাসপেক্ট সবার জীবন প্রায় স্থবির করে দিয়েছে বলতে গেলে লাস্ট 2 years। 19 নভেম্বর থেকে শুরু হয়েছে, বাংলাদেশে তার সেভিয়ারলি এফেক্ট হয়েছে মার্চ থেকে, 20 মার্চ, দ্যাট মিনস 2020 মার্চ থেকে, অ্যান্ড দেন স্টিল গোয়িং অন। তো কিন্তু এই ভাইরাস বা এই যে প্যান্ডামিক, এই প্যান্ডামিক থেকে আরো বড় প্যান্ডামিক সবার জীবনে রয়েছে, আর সেটা হচ্ছে সেই অ্যাসপেক্টই হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, যা সর্বদা আমাদের মানসিক প্রশান্তির থেকে মানসিক চাপে রাখছে। দ্যাট ভাইরাস ইজ ভেরি প্রিডমিনেটিং ভাইরাস, যে অলওয়েজ। এই জন্য আমরা দেখি যে আমেরিকায় মোর দ্যান 57% লোক এই সাইকিয়াট্রিক ডিজিজে আক্রান্ত, এবং পৃথিবীতে এখন দেখা যায় যে সব থেকে ক্রনিক ডিজিজ আছে মানসিক চাপ, মানসিক অ্যাংজাইটি, ট্রিমেন্ডাস মেন্টাল প্রেশার, হোক সে বিজনেসম্যান হোক, আমরা দেখি যে ফিল্ম স্টার হতে পারে, সিইও হতে পারে, ডিফারেন্ট অ্যাসপেক্টে আমরা দেখতে পারি। সিম্পল গার্ডিয়ান অফ ফ্যামিলি, যেমন আপনারা জানেন যে গত বছর আই থিঙ্ক লাস্ট ইয়ার সুশান্ত রাজপুত উনি সুইসাইড করেছেন, আপনারা জানেন। এটা নিয়ে অনেক কিছু, এটা ভেরি বিগ নিউজ ছিল। ইভেন শুধু তাই না, আজ থেকে 5 বছর আগে হলিউডের অস্কার যে পেয়েছিল তিনিও সেম, তিনি 4th ফ্লোর থেকে, তার নিজের 4th ফ্লোর থেকে তিনি জাম্প দিয়ে সুইসাইড করেছেন, যিনি অস্কার পাওয়ার 3 times অস্কার পাওয়া। দ্য মেন্টাল প্রেশার। বাট সেই স্টিফেন কভি, উনি এই যাকে ম্যানেজমেন্ট গুরু বলা হয়, উনি 25 লেসন 25টা সেমিনার তৈরি করেছে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য। তা ওয়ান অফ দ্য 20 আউট অফ 25 সেমিনার, প্রমিনেন্ট সেমিনার, সবগুলোই উনি ম্যাক্সিমাম নিয়েছেন ভগবদ্গীতা থেকে। এবং আবার ভগবদ্গীতাতেও দেখি যে যখন অর্জুন আর টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, ডিস্ট্রেস, অ্যান্ড দেন মেন্টালি ক্লপস বলতে গেলে, হি ওয়াজ নট রেডি টু ফাইট, এভরিথিং collapsed। তখন কিন্তু অর্জুনকে ইনথুজিয়াজমের যে টপমোস্ট প্ল্যাটফর্মে, কৃষ্ণ জ্ঞানের মাধ্যমে তাকে ইনথুজিয়াজমের টপমোস্ট প্ল্যাটফর্মে নিয়ে গেছে। তো আমরা দেখি যে যদি আপনি কর্পোরেট অ্যাসপেক্টে দেখেন, তো আমাদের জীবনে এরকম ঘটে যে আপনার হতে পারে রং ডিলিংস উইথ বস, হতে পারে যে বস আপনার সাথে রং ডিলিংস করেছে, বা কেউ আপনার সাথে রং ডিলিংস করেছে, যে আপনার মেন্টালি আপনি টোটালি
টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, টোটালি ক্লপস আপনি মেন্টালি, হতে পারে আপনার বিজনেস লস, হতে পারে আপনার রিলেশনশিপ ব্রোকেন, সো মেনি কেস হতে পারে যা আপনাকে টোটালি জাস্ট রিফিউট করে আর টোটালি আপনাকে ডিসকারেজ করে সার্ভাইভের জন্য। আমরা কিন্তু অর্জুনকে তাই দেখি, অর্জুন সিমিলার ওয়ে, অর্জুন ইজ এ টপমোস্ট স্কিল ওয়ারিয়ার, ইজ এ টপমোস্ট ফাইটার। He has that all, he has all that these abilities, but still that those ability not working on those moment, তার এই সামর্থ্য শক্তি তখন কিন্তু কাজ করেনি। যতক্ষণ না কৃষ্ণ তাকে এই জ্ঞান দানের মাধ্যমে তাকে একদম লোয়ার পজিশন থেকে, টোটালি ডিসকারেজ, টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, টোটালি ক্লাসিং পজিশন থেকে তাকে কিন্তু হাইলি এলিভেটেড করে নিয়ে গেছে, যে তার সে যুদ্ধ করার জন্য আবার যুদ্ধ করেছেন। এবং শুধু নট অনলি he was not fought, but he was a victorious. So it's a very big perspective আমরা দেখি যে গীতার। তো সেই জন্য গীতা আমরা সাধারণত মনে করি যে, সাধারণত সবাই বলে যে প্রভু আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ কেন গীতা? ইটস নট এ সেক্রেটারিয়ান বুকস। স্টিফেন কভি থেকে শুরু করে আপনার রামকৃষ্ণান থেকে শুরু করে, রাধা কৃষ্ণান থেকে শুরু করে, ইভেন আমরা যদি লাস্ট দেখি আইনস্টাইন থেকে শুরু করে, সক্রেটিস থেকে শুরু করে, ইভেন দো আমরা লাস্ট যদি দেখি যে আব্দুল কালাম আজাদ also, Mahatma Gandhi, so many personalities, those who are very renowned in this material world. So তারা কিন্তু এই গীতাকে ডিফেন্ড করে, গীতার উপরে বেস করে, গীতার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যখন তারা লাইভ লিড করেছে, তখন তারা মোস্ট কি করেছে, এর থেকে বিশেষ করে অ্যাংজাইটি যে ডিজিজ, দেন ডিপ্রেশন যে ডিজিজ, দেন ডিসকারেজিং যে ডিজিজ, এর থেকে কি করতে পেরেছে, ইজিলি ওভারকাম করে তারা জাস্ট লাইক এ ফাইট করার জন্য ফুল ফ্লেমে রেডি হয়েছে। আর রেডি হওয়ার হয়ে সে ফাইট করেছে এন্ড ভিক্টোরিয়াস হয়েছে। দ্যাট ইজ দ্য লিটল ব্রিফ আর লিটল ইন্ট্রোডাকশন আমি বললাম আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন যে না, গীতা সাধারণত আমরা মনে করি যে প্রভু এটা ধুতি পরে পড়া যাবে না, এটা ধুতি না পরে পড়া যাবে, এটা কি প্যান্ট পরা যাবে কিনা, এটা কি করা যাবে, লট অফ মিসআন্ডারস্ট্যান্ডিং আর অ্যাজিউমিং আমাদের এই কমিউনিটির ভিতরে রয়েছে। আর আগে তো গীতা কি করতেন, গীতা তো সুন্দর করে আমাদের হার গ্যারেস দেবকী দেবী দাসী মাতাজি বলছিলেন যে আগে তো গীতা বিশেষ করে আমাদের এই ভারতবর্ষের কালচারে গীতা সুন্দর করে লাল কাপড়ে রেখে দিয়ে, সুন্দর করে মুড়িয়ে লাল কাপড়ে রেখে দিতেন এমন জায়গায়, আর টাচই করতেন না, শুধু ফুল দিয়ে দিতেন একটু, দ্যাটস অল। এত পবিত্র, ওকে টাচই করতো না আর কেউ, নিজের জীবনে তো পালন করা, আর অন্যকে টাচও করতে দিত না। বাট এটা আমাদের গীতার অ্যাসপেক্ট এটা নয়। গীতা দেখুন, আমরা যদি দেখি ওয়াক অফ লাইফ, যে কোনো জীবনে, সারা পৃথিবীতে যে কোনো জীবনে আপনি গীতাকে পারফেক্টলি ইউজ করতে পারবেন। যে কোনো জীবনে, হতে পারে স্টুডেন্ট, হতে পারে একজন এমপ্লয়ি, হতে পারে একজন বিজনেস ম্যাগনেট, হতে পারে একজন ইভেন দো একজন সিম্পল সাধু, হতে পারে একজন সিইও, হতে পারে একজন এইচআরডি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যিনি হেড, হতে পারে একজন এমডি, হতে পারে এভরি অ্যাসপেক্টে আপনি এটাকে ইউজ করতে পারবেন। সো ইটস এ nice elevated books Krishna had been given for the humanity, sake of humanity, such a knowledge. তো আমি
যেহেতু আমরা এটা প্রতি সপ্তাহে মিট করব, এটা এমন নয় যে ঠিক আছে আমি টিচার আপনার স্টুডেন্ট, এমনটি নয়। তো যেহেতু প্রতি সপ্তাহে মিট করব, তো আমি একটু ট্রাই করব যে সবাই যদি একটু আপনারা নিজে নিজে পরিচয় দেন, তো আমার মনে হয় যে একটু ইয়ে হবে মোর, কারণ পরিচয় হলেই তো মোর ক্লোজার হতে পারবো, দেন মোর ফ্যামিলিয়ার হতে পারবো, দেন রিলেশনশিপ বিল্ড আপ হবে, দেন মোর ইন্টিমেট ওয়ে আমরা শেয়ার করতে পারবো একজনের সাথে আর একজনের। এটা এমন নয় যে ঠিক আছে অ্যাজ লাইক এ আগের যেমন ছিল যে ঠিক আছে অ্যাজ এ টিচার, অ্যাজ এ স্টুডেন্ট, এমনটি নয়। জাস্ট লাইক আমার যে যতটুকু থট আমার আছে বা যা আমার এক্সপেরিয়েন্স আছে বা আমি যা শুনেছি, হোয়াট এভার আই হ্যাভ বিন হার্ড ফ্রম দ্যাট আর সো মেনি এক্সল্টেড পিপল, সো তাদের কাছ থেকে যা শুনেছি আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে, দ্যাটস অল। It's not teacher and student relationship, or it's not a teacher and teacher student etiquette. But apart from Gitai bolche, okay, that's we need some submissiveness, or we need some humility, just like a Arjuna has. তো সেই জন্য আমরা একটু ট্রাই করি প্রথম থেকে, যদি আপনারা এক একজন করে আপনাদের জাস্ট 2-3টা কথা বলবেন, বেশি কিছু বলতে হবে না। নাম, আর হচ্ছে প্রফেশন, আর হচ্ছে আপনি এই কোর্সের কিভাবে কোর্সে জয়েন করলেন, মানে কি আপনাকে উৎসাহ দান করলো, দ্যাটস অল। ওকে, নয়ন বিশ্বাস প্রভু থেকে শুরু হোক, নো প্রবলেম। প্রভু শুনতে পাচ্ছি না, নট অডিয়েবল। আপনাকে আনমিউট করতে হবে। Still not audible. It is not audible. Still শুনতে পাচ্ছি না আমরা। জয় প্রভু। প্রভু শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ইয়েস। হরে কৃষ্ণ প্রভু, আমি নয়ন কুমার বিশ্বাস উত্তরার থেকে বলছি। আমরা প্রতি সপ্তাহেই প্রায় ওই উত্তরা ইসকনে আমরা যাওয়া আসা করি, সব সময় যাই। তো ওখান থেকে আর কি প্রভুর মাধ্যমে আর কি লিংকটা নেওয়া এবং করা, রেজিস্ট্রেশন করা। ওকে, থ্যাংক ইউ প্রভু। ওকে, দেন পরে কি চাকরি বলবেন? করি প্রভু, আমি উত্তরা একটা বাইং হাউসে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। আচ্ছা, থ্যাংক ইউ প্রভু। ম্যানেজার হিসেবে জব করি। আচ্ছা, ওকে, গুড, ভেরি ভেরি গুড, ভেরি থ্যাংক ইউ। ইয়েস, পরে কেউ বলুন, তারপরে আমরা একটু শুনি সবাই। প্রভু হরে কৃষ্ণ। প্রভু হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, ইয়েস, পলাশ রয়। হ্যাঁ প্রভু, আমার নাম প্রভাস চন্দ্র রায়, কিন্তু আমার আইডিতে খোলা আছে পলাশ চন্দ্র রায় আর কি। ওকে ওকে ওকে। তো এটা আমি ঠিক করে নেব প্রভু। তো প্রভু, আমি বর্তমান মহাখালীতে আছি। গত 17 তারিখে আপনার মন্দিরে গিয়েছিলাম আমি, আপনার কাছেই। আচ্ছা, মনে আছে মনে হয় আপনার? হ্যাঁ, মনে আছে প্রভু। হ্যাঁ প্রভু, আমার যে বিষয়টা একটু বলছিলাম, এটা নিয়ে আমি খুব একটু সমস্যার সম্মুখীন। তো ওই মন্দিরে যাওয়ার পরে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বললো যে আমাদের এই গীতার রহস্য ক্লাস শুরু হবে আগামী সপ্তাহে, তো যদি আপনি অ্যাটেন্ড করেন তো ভালোই হবে। তো তখন আমি অটোমেটিকলি এগ্রি হয়ে গেলাম। ওকে, তো প্রভু এই আর কি প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। ওকে, থ্যাংক ইউ। দেন হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ইয়েস, দীপক গোস্বামী প্রভু। হ্যাঁ প্রভু, আমি দীপক গোস্বামী, আমি উত্তরাতে থাকি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আর আমি আপনার ওই গীতার সারতত্ত্ব কোর্স করেছি আপনার সাথেই। মন্দিরে নিয়মিত যাতায়াত আছে। আর নন্দপুত্র প্রভুজির মাধ্যমে আমি এখানে অ্যাড হয়েছি আর। আচ্ছা, থ্যাংক ইউ প্রভু। ওকে, ধন্যবাদ। আর নেক্সট আমরা অবশ্য কিছু ভক্তের জানি
যারা আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ আমাদের ভক্তি শাস্ত্রী করেছেন, যেমন আমাদের হীরক প্রভু, নিপেন্দ্র প্রভু, শর্মিলি মাতাজি, যারা ভক্তি শাস্ত্রী অলরেডি পাসড আউট স্টুডেন্ট। ওকে, দেন নেক্সট কেউ বলুন আমাদের। ওকে, শেফালি মাতাজি। মাতাজি ক্লিয়ার নয়, আমরা শুনতে পাচ্ছি না। Okay. Thank you, Mataji. Okay, then ধন্যবাদ প্রণাম। Yes. প্রভু, আমি একটা যে গপ অর্গানাইজেশন আছে, তো রাধারমণ মন্দিরে শুক্রবার আসা হতো, এখন ডিউ টু কোভিড প্যান্ডামিক আসা যাচ্ছে না। আর আপনাদের সাথে সম্মিলিত হওয়া বা যুক্ত হওয়ার একটা বড় অপরচুনিটি ছিল। আমার একজন কলিগ ছিলেন গৌতম প্রভু, ওনার মাধ্যমে লিঙ্কটা পাওয়া আর কি, আর লিঙ্কটা পাই জয়েন করতে পারা আর কি। তার মধ্যে বললাম ভক্তি বিক্ষ আরেকটা কোর্স আছে, ওটা করতেছি অলরেডি, দুইটাতে আছি আর কি। ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ। শিমুল শিল্পল্লব প্রভু। ওকে ওকে, দেখ। ওকে, কনক কুমার প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, হ্যাঁ আমি কনক কুমার রায় প্রভু। আমি সিএমএস থেকে বলছি না প্রভু, আমি একজন সেনা সদস্য, সিএমএস এ চাকরি করি প্রভু। শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ প্রভু, ইয়েস, হ্যাঁ শুনতে পাচ্ছি। একজন সেনা সদস্য, সিএমএস এ চাকরি করি। তো আমাদের এখান থেকে আপনাদের মন্দির মানে এখানে কাছে, তো আমি প্রতি শুক্রবারে যাই আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেখানে গেছি, তো ওই অনন্ত প্রভুর সাথে কথা হয়েছে আমার, তো উনি আমাকে এটাতে পরিচিত করছেন, তো ওনার মাধ্যমে আমি এটা। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। ওকে, ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। জান আর কি বলবেন? হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে মাতাজি, বলুন। সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম। হ্যাঁ মাতাজি, প্রণাম। থেকে জয়া সাহা। মাতাজি টঙ্গী থেকে? নওগাঁ থেকে। নওগাঁ। আচ্ছা, নওগাঁ থেকে, অনেক দূর থেকে। ওকে, থ্যাংক ইউ মাতাজি। আছি নওগাঁতেই আছি, শ্বশুর বাড়ি নওগাঁ, আর বাবার বাড়ি ফরিদপুর। এখানে ব্যবসা বাণিজ্য টুকটাক দেখাশোনা করি। আচ্ছা, ছেলে মেয়ে আছে, এই তো আপনাদের থাকতে চাই। থ্যাংক ইউ মাতাজি। আর কেউ বলতে চান? এটা কোনো ফোর্স নেই, যদি কেউ উইলিংলি বলতে চান বলতে পারেন, যদি কেউ বলতে না চান তো দ্যাটস অল। তেমন না যে এটা ম্যান্ডেটরি না, যদি কেউ মনে করেন যে না ঠিক আছে আমি নট উইলিং। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন, বলুন মাতাজি। হ্যাঁ প্রভু, আমি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার, মানে কাপ্তাই উপজেলা একজন সহকারী শিক্ষক। আচ্ছা, আমার বন্ধু বিপ্লব কুমার রায়। বিপ্লব প্রভু থেকে ইয়ে করেছেন, গুড। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমি আশুলিয়া থেকে। আচ্ছা, আশুলিয়া থেকে জয়েন্ট করেছেন। আশুলিয়া থেকে, আপনি আশুলিয়া থেকে আমাদের মন্দিরে এসছেন আগে? হ্যাঁ হ্যাঁ, আমি 6 তারিখে হচ্ছে আমার ছেলের জন্মদিন ছিল, তখন আসছিলাম, তখন দেখে গেছি যে ক্লাস হবে, সেজন্য আমি জয়েন করছি। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। আর কেউ বলবেন? হরে কৃষ্ণ প্রভু। ওকে, সুকান্ত বলুন প্রভু। সুকান্ত প্রভু। জি, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। আমিও আমার বন্ধু বিপ্লব রায় প্রভু, ওনার মাধ্যমে আমি ইস্কন মন্দির, আমি উত্তরায় থাকি এমনিতে, তো মাঝে মাঝে আসা যাওয়া হয় এই মন্দিরে।
তো ওই বিপ্লবের অনুপ্রেরণাতেই আমিও এই কোর্সে আসলে। থ্যাংক ইউ বিপ্লব। হরে কৃষ্ণ প্রভু। অনেক ইয়ে করছে। ইয়াস বলুন মাতাজি। প্রণাম প্রভু, আমি সুমতি কৃষ্ণ দেবী দাসী রাজবাড়ি থেকে বলছি। আর প্রভু সরকারের প্রভু মাধ্যমে ওর সম্বন্ধে জানতে পারছি। আচ্ছা, সরকারের নামে মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন বুঝি। জি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার নাম নিপারানী বর্মন। আর হচ্ছে আমি মূলত আমার ভাই উত্তরাতে ভয়েসে থাকে জয়, আচ্ছা ওর মাধ্যমে আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মাতাজি। আর কেউ বলবেন? দাও না তাড়াতাড়ি দাও। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। আমি মৃণাল সাহা, দণ্ড প্রণাম। ওকে, ধন্যবাদ। আমি ওই যে গোবিন্দ প্রভুর মানে মাধ্যমে আর কি উত্তরাতে। থ্যাংক ইউ প্রভু। হ্যাঁ রুমন প্রভু বলুন। প্রণাম। হ্যাঁ ধন্যবাদ। তো আমার নাম রুমন সাহা, আমি মিরপুরে থাকি। আমি বিজনেস করি, ওই আপনার মাধ্যমে এই কোর্সের সম্পর্কে জানতে পারি, এমনকি জয়েন করি। থ্যাংক ইউ। আর কেউ বলবেন না এখানে আমাদের? আর যদি কেউ বলতে চান তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হ্যাঁ ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। আমি অজয় কুমার দাস বসুন্ধরা থেকে। গুড, থ্যাংক ইউ। আমি ইনফরমেশন পেয়েছি নিত্যানন্দ পলাশ প্রভুর মাধ্যমে আর ডক্টর শর্মিলী পালের মাতাজির মাধ্যমে। থ্যাংক ইউ। আমি স্পেশাল থ্যাঙ্কস জানাই আমার ছেলে অরিত্র দাস, আমার মেয়ে অন্বেষা পিতিলা দাস আর আমার ওয়াইফ পারুল দাস এখানে উপস্থিত রয়েছেন। আচ্ছা, ভেরি গুড। আমি কৃপা করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ। আমি বেশি অ্যাকনলেজ করি আর গ্রেটফুল টুয়ার্ডস আমাদের শর্মিলী মাতাজি, আমাদের প্রাণবন্ধু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আমি শেখর রায়। ওকে, আমি একটু গার্মেন্টে চাকরি করি, বুঝছেন, একটু বাংলায় বললে একটু ভালো হবে। বাংলায় বলুন। বাংলায় বলুন, সমস্যা নাই, সবই বাংলা, কোনো ইংলিশ নাই, বাংলাই আছে সব। ওকে, থ্যাংক ইউ। পপি মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। পরম পাবনী কালিন্দী দেবী দাসী। আর আমি অন্যান্য কোর্স গুলো করছি যে আপনাদের মন্দিরে থাকে আমার ছোট ভাই জয় কৃষ্ণ দাস। আচ্ছা, জয় কৃষ্ণের বোন আপনি। ওকে, থ্যাংক ইউ মাতাজি। ওর মাধ্যমে কোর্স গুলো করছি। গুড। আর কেউ বলবেন? হরে কৃষ্ণ প্রভু, আমি অমিতাভ বর্মন শেরে বাংলা থেকে বলছি। আমি কমল প্রভুর মাধ্যমে আপনি আচ্ছা। আমি অবশ্য মাঝে মাঝে যাই, আমি আপনাদের এই মন্দিরে আমি মাঝে মাঝে যাই, আমি আগে থেকে পরিচিত আর কি, এই আর কি। হরে কৃষ্ণ। ওকে, থ্যাংক ইউ। গোবিন্দ প্রভু, গোবিন্দ খেতান প্রভু। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি প্রভু। প্রভু, আমি আপনার মাধ্যমে আর কি অনুপ্রেরণা পেয়ে আসছি। আমাদের গোবিন্দ খেতান প্রভু একজন বিজনেসম্যান, মানে আমার মাধ্যমে আমি ইনফর্ম করেছিলাম। আমাদের শ্যামল প্রভু আছে, উনি একজন বিজনেস ম্যাগনেট, বহুত বিজনেসম্যান। তো আমি ওনাদেরকে একটু উৎসাহ দিয়েছিলাম যে কোর্সটা করার জন্য। ওনাদের সাথে একটু রিলেশন আছে আমার, এই জন্য ওনাদেরকে অ্যাপ্রোচ করেছি, ওনারা রিসিভ করেছে। ওকে, আজকে আমরা যদিও 2 ঘন্টার ক্লাস, তো আমি একটু ইন্ট্রোডাকশন দিয়েছি আর সাথে সাথে ভগবদ গীতার উপরে, আর সাথে সাথে এখন আমরা একটু যাই আমাদের যে সেমিনারের ভিতরে ঢুকে আমরা একটু মঙ্গলাচরণ করি সবাই একসাথে। যারা হয়তো কমপ্লিট মঙ্গলাচরণ করতে না পারেন, অসুবিধা নেই, যতটুকু পারবেন ততটুকু করবেন, নো প্রবলেম। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। আমি পবিত্র কুমার বারো এয়ারপোর্টে সিভিল এভিয়েশন চাকরি করি। আচ্ছা, আমি উদ্বোধনী থেকেই আর কি যাই আর কি মন্দিরে, প্রত্যেক শুক্রবারে যাই। আমি লকডাউনের কারণে আপাতত যাই না। ঠিক আছে, আবার লকডাউন চলে গেলে আসবেন। হ্যাঁ প্রভু। না, আপনার চিনি, আমার নিত্যানন্দ প্রভু গীতা 7 তত্ত্ব কোর্সও করছি। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। নিত্যানন্দ প্রভুর মাধ্যমে আর কি রেজিস্ট্রেশন করছিলাম,
উনি গতকালই ফোন করছেন আমাদের। ওকে, থ্যাংক ইউ প্রভু। তো আমরা একটু যাই, আমরা একটু মঙ্গলাচরণ করি, দেন মঙ্গলাচরণের পরে আমরা স্লাইড, জয় প্রভু আপনাদের স্লাইডটা, আচ্ছা আমি শো করবো, সমস্যা নেই। তো আমরা সবাই প্রথমে আমরা একটু ভগবানের, আমরা সাধারণত কোনো ক্লাস শুরু করলে ভগবানের নাম নিয়েই নেই। ভগবানের নাম অত্যন্ত শুভ এবং মঙ্গল আচরণ, দ্যাট মিনস আমাদের আচরণ যেন মঙ্গল হয়, আচরণ যেন অসপিসিয়াস হয়, শুভ হয়। কোনো কিছু শিখতে হলে কি হয় যে আপনাকে শুভ অ্যাটিটিউড থাকতে হয়, মনোভাব অত্যন্ত উন্নত হতে হয়, যে কোনো কিছু আপনি শিখতে যাবেন। সেই জন্য এটাকে বলে মঙ্গল আচরণ। তো প্রথমে আমরা 3 বার বলবো, আমি বললে আপনারা বলবেন আপনাদের মতো করে। আনমিউট করতে হবে না, আপনারা আপনাদের মতো করে বলুন, সমস্যা নেই। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়স্য অবদেশো নিত্যং ভাগবত সেবয়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভাবতি নষ্টকে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमो नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्कुते। तप्त कंचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरि प्रिय। वंशा कल्पतरुवश्च कृपा सिंधुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनोतरिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। তো এই গীতা রহস্যম, এই রহস্যম শব্দটা আমরা কোথায় পেলাম, আমরা ওটা দেখব যে কোথা থেকে রহস্যম শব্দটা আসলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। তো আমরা বেসিক্যালি এই যেটা আপনাদের গীতা রহস্য যে সেমিনারটা আপনাদের কাছে আমরা প্রেজেন্টেশন করতে যাচ্ছি বা আজকে শুরু করতে যাচ্ছি, এটা চলবে হয়তো মিনিমাম 22 উইকস, 22 সপ্তাহ চলবে আপনার এই সেমিনার। দ্যাট মিনস হোল ভগবদ গীতা। তো এটা শ্রীলা প্রভুপাদের তাৎপর্য রয়েছেন, তাৎপর্য থেকে নেওয়া। বলদেব বিদ্যাভূষণ, দেন রামানুচার্য, আমরা শ্রীলক্ষ্মী সম্প্রদায়ের একজন মহান আচার্য শ্রীপদ রামানুচার্য, এন্ড দেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ওনাদের তাৎপর্য থেকে নেওয়া। এবং ভিন্ন ভিন্ন যে সব স্পিকার আছে, আমাদের সুতপা প্রভু আছেন এবং যিনি ভক্তিবেদান্ত ম্যানারের একজন অত্যন্ত exalted devotee, and then very famous youth preacher all over the world, যিনি NBCC পুনে যে মন্দির আছে ইসকন পুনে, রাধা বৃন্দাবন চন্দ্র মন্দির, তার যে অধ্যক্ষ, সম্মানিত অধ্যক্ষ
His Grace Radheshyam Prabhu, MTech ফুয়াই ইউনিভার্সিটি থেকে। তো ওনার আর সুতপা প্রভু ওনাদের কম্বিনেশন, এন্ড দেন প্রভুপাদ বলদেব বিদ্যাভূষণ আর শ্রীপদ রামানুচার্য, এই কম্বিনেশনে জাস্ট আমি প্রয়াস করব যে মনোভাব যা ওনারা এক্সপ্রেস করেছেন, যা ওনারা বুঝাতে চেয়েছেন, সেটাই যেন আপনাদেরকে জাস্ট আমি অ্যাজ এ ডাক পিয়ন হিসাবে আমি আপনাদের কাছে জাস্ট বার্তা বাহক হিসাবে আপনাদের কাছে প্রেজেন্ট করব। তো এই রহস্যম শব্দটা দেখুন আপনারা ভগবদ্গীতায় 4th অধ্যায় 3 নম্বর শ্লোকে ভগবান বলছে, কৃষ্ণ স্বয়ং বলছেন অর্জুনকে যে অর্জুন, আমি কেন এই জ্ঞান তোমাকে দিলাম? কারণ এর আগের 2টা শ্লোকে কাকে জ্ঞান দিয়েছে তা বলেছে। এখন কাকে জ্ঞান দিয়েছে যেহেতু বলেছেন, কিন্তু পুনরায় আবার এই জ্ঞান অর্জুনকে দিচ্ছেন। সেজন্য অর্জুনের কাছে অর্জুনের যে কোয়ালিটিস সেটা ব্যাখ্যা করছেন। কি কোয়ালিটি ছিল অর্জুনের? এই রহস্যপূর্ণ জ্ঞান, রহস্যময় জ্ঞান কেন অর্জুনকে দিয়েছে, অর্জুনের এই জন্য কোয়ালিটিস এটা ব্যাখ্যা দিয়েছে। স এবং মায়াতদ্দম যোগ প্রত্যপাতন ভক্ত অসীমে সাকিতি রহস্যম হেতদ উত্তম। আমি যারা পার্টিসিপেন্ট আছেন, যারা জয়েন করেছেন, সব পার্টিসিপেন্টের কাছে আমি বিনম্র অনুরোধ করছি আপনারা কাইন্ডলি মিউট করে রাখবেন। আনমিউট করলে অন্যদের, আমার তেমন সমস্যা হবে না, কিন্তু অন্যদের একটু ডিস্টার্ব হবে। এজন্য সবার কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করছি আপনারা কাইন্ডলি একটু মিউট করে রাখবেন এই 2 ঘন্টা। তো সেজন্য আমরা দেখি যে এই রহস্যম এই জায়গায় আছে, রহস্যম হেতদ উত্তম, এই জায়গায় রহস্যম কথাটা রয়েছে যে এই গূঢ় রহস্য। কারণ হে অর্জুন, তুমি হচ্ছে ভক্ত এন্ড দেন সখা, বহুত তুমি আমার সখা, আবার তুমি ভক্ত। এই জন্য এই রহস্য তোমার কাছে উন্মোচন করছে। হ্যাঁ, আমি উন্মোচন করলে তুমি হৃদয়ঙ্গম করতে পারবে। তো সেজন্য রহস্য শব্দটি ব্যাখ্যা করেছেন শ্রীধর স্বামী মহারাজ অত্যন্ত সুন্দরভাবে। ইতি রহস্য ত্বৎ স্বমুখে নৈব ভগবতা অভিতুষম অপিপুংসম অন্তর্যশ আত্মলাভায়। বিশ্বনাথ শ্রীধর স্বামী মহারাজ বলছেন ইতি রহস্যম ত্বৎ স্বমুখে নৈব ভগবতা। স্বমুখে কৃষ্ণ স্বয়ং তার নিজের মুখ থেকে এই রহস্য কি করেছেন? উন্মোচন করেছেন ভগবান স্বয়ং তার সম্মুখে। দেন তারপরে কি বলছেন? অবিতুষ্যম অপিপুংসম আত্মযশা আত্মলাভায়। তা আত্মতত্ত্ব লাভ যদি করতে চায় তা অন্তর্যশা, অন্তর্যশা মানে যার কোনো যশ নাই, সে অত পণ্ডিত নয়, লেখাপড়া অত জানে না, কিন্তু সেও কি করতে পারবে? এই রহস্য উদ্ঘাটন করতে পারবে, এই রহস্য সেও হৃদয়ঙ্গম করতে পারবে। আবার অবিতুষ্যম অপিপুংসম, যে অত্যন্ত বিদ্বান সেও না পারতে পারে এই রহস্য হৃদয়ঙ্গম করতে আর এই রহস্য উদ্ঘাটন করতে। এজন্য ভগবান এই জায়গায় বলছেন, কারণ ভগবান স্বয়ং বলছেন এই রহস্যের কারণ তিনি সবকিছু জানেন, আমরা সবকিছু জানি না, কিন্তু ভগবান সবকিছু জানেন, প্রেজেন্ট, ফাস্ট এন্ড ফিউচার, অতীত, বর্তমান এন্ড ভবিষ্যৎ। এই জন্য ওনাকে বলা হয় ওয়াল নোয়িং। ইংলিশে আমরা বলি যে সবকিছু যিনি জানেন, বা আমরা বলতে পারি কগনিজেন্ট, সবকিছু তিনি জানেন, এমন কিছু নাই যে ভগবানের অজানা। সেজন্য আমরা দেখি যে এই শ্লোকে শ্রীধর স্বামী মহারাজ বলছেন, যদি কোনো বোকা ব্যক্তিও হয়, বিদ্বান না হয়, বা এই রহস্য সেই হৃদয়ঙ্গম করতে পারবে যদি তার কাছে ভক্তির বিজ্ঞান তার শেখা থাকে, ডিভোশন যদি তার থাকে।
আর অনেক পণ্ডিত হওয়ার, বড় পণ্ডিত হয়ে সে নাও বুঝতে পারেন যদি তার ভিতরে সেই ডিভোশন না থাকে। তাহলে সেই অনেক পণ্ডিত, যেমন আমরা সাউথ ইন্ডিয়ান দেখি যে একবেদী, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী, বেদ কমপ্লিটলি মুখস্থ, বাট স্টিল উনি কি করতে পারছেন না, উনি ভগবদ গীতার হৃদয়ঙ্গম করতে পারছেন না। সেজন্য এটা আমাদের গুরুত্বপূর্ণ বোঝা যে ভগবদ্গীতা ওপেন সবার জন্য, ভগবদ্গীতা সবার জন্য খোলা, উন্মুক্ত সবার জন্য, এভরিবডি। বাট তারপরও কেন বলা হচ্ছে যে রহস্যম, তারপরও কেন কৃষ্ণ এই জায়গায় বলছে রহস্যম? কারণ বিশ্বনাথ শ্রীধর স্বামী মহারাজ কেন এটাই বলেছেন রহস্যম ইতি রহস্য ত্বাৎ, কারণ এটা আমরা তখনই রহস্য করা যাবে, হৃদয়ঙ্গম করা যাবে, যখন আমাদের চেতনার বিকাশ ঘটবে, উন্নত চেতনার বিকাশ ঘটবে। আমরা জানি 5 ধরনের চেতনা: আচ্ছাদিত চেতনা, সংকুচিত চেতনা, মুকুলিত চেতনা, বিকশিত চেতনা, পূর্ণ বিকশিত চেতনা। তো যতক্ষণ বিকশিত চেতনায় রূপান্তরিত না হবে ততক্ষণ এই রহস্য উদ্ঘাটন করা সম্ভব না। এই জন্য প্রয়োজন নাই যে অনেক বড় পণ্ডিত হওয়া, অনেক বড় বিদ্যান হওয়া, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী ন, দরকার ডিভোশন। এই ডিভোশনের যদি আমরা দেখি যে অ্যাসপেক্টে দেখি, যা অর্জুন রিপ্রেজেন্ট করেছেন, অর্জুন বোধই রিপ্রেজেন্ট করেছেন। তো সেজন্য এই রহস্য একমাত্র হৃদয়ঙ্গম সম্ভব, একমাত্র ভক্তি বিজ্ঞান, ভক্তিময়ী যে বিজ্ঞান, সেই বিজ্ঞানকে যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি। তো একবার প্রভুপাদ গীতা সমিতিতে লেকচার দেওয়ার জন্য গিয়েছিলেন। তো গীতা সমিতিতে যখন লেকচার দেওয়ার জন্য প্রভুপাদ গেছিলেন, প্রভুপাদকে ইনভাইট করেছিলেন। প্রভুপাদ যখন সব ওনার বিশেষ করে ওয়েস্টার্ন ডিসাইপল নিয়ে যখন এসছেন, তখন উনি তখন ভেরি ফেমাস ইন্ডিয়াতে, আমেরিকায় তো ফেমাসই, বাট অল ওভার দ্য ওয়ার্ল্ডে ফেমাস। যেহেতু সে তো আমেরিকার মতো জায়গায় প্রভুপাদ এত ফেমাস, তো ইন্ডিয়া আসলে তো ওনাকে এক্সট্রা অর্ডিনারি ভাবে রেসপেক্ট, অ্যাপ্রিসিয়েশন, তো এই জন্য বিভিন্ন জায়গা থেকে ওনাকে ইনভাইট করা শুরু করলো। তো একবার এরকম গীতা সমিতিতে বোম্বাইতে ওনাকে ইনভাইট করেছিল, তো প্রভুপাদ গিয়েছিলেন। তো প্রভুপাদ যাওয়ার পরে যে দেখে যে একটা শুধু বাতি জ্বলছে জায়গায়, আর কোনো কিছু নাই। তো প্রভুপাদ যারা অর্গানাইজার তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা যে শুধু একটা বাতি জ্বালিয়ে রেখেছেন, কারণটা কি? কারণ আমরা যে দেখি যদি কোনো পলিটিক্যাল মিটিং হয়, কোনো পলিটিক্যাল মিটিংও যদি দেখি আমরা, তারপরেও আমরা দেখি যে মহাত্মা গান্ধী, নেহেরু, এরকম এক্সল্টেড যারা থাকে, যারা যে দেশের ওই ধরনের কন্ট্রিবিউশন রয়েছে, ওই ধরনের এক্সল্টেড পার্সোনালিটি, তাদের পিকচার টাঙানো হয়, আর এই জায়গায় পিকচার টাঙানো নয়। তো তারা প্রভুপাদ পরে জানতে পারলেন যে তারা কোনো আনসার করতে পারেনি, বাট পরে জানলেন যে তারা ইম্পার্সোনেট, ভগবানের যে কোনো রূপ আছে, ভগবান যে সাকার, ভগবানের যে আমাদের মতো রূপ আছে, এটা তারা কি করেন না, তারা অতটা বুঝতে পারেন না বা জানেন না, বা তাদের সেই যে চেতনার বিকাশ এখন হয়নি। তো আমরা দেখি যদি 12 অধ্যায় যদি আমরা 1 থেকে 3 নম্বর শ্লোক দেখি, তো 1 না দেখে আমরা 2 নম্বর দেখি, যে ভগবান নিজেই বলছেন 12 অধ্যায় যে ময়ি অবশ্য মন যে মাম নিত্য যুক্ত উপাসতে শ্রদ্ধায় পরায়া উপেতা মে যুক্ত তমামতা, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন। ভগবান এই জায়গায় বলেনি কিন্তু নির্বিশেষ, সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন,
আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। তো এই জায়গায় ভগবান ক্লিয়ার বলে দিয়েছেন, there is no doubt যে মাই অবশ্য আমাতে উনি বলছেন। তো এই জন্য আমরা দেখি যে মা মামাকে সবিশেষ রূপে উপাসনা করেন, তাহলে সে সর্বশ্রেষ্ঠ যোগী। দেন দ্বিতীয় তৃতীয় নম্বরেও বলছেন, যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণের রত হয়ে আমার অক্ষর অনির্দেশ অব্যক্ত সর্বত্র অচিন্ত কূটস্থ অচল ধ্রুব নির্বিশেষ স্বরূপে উপাসনা করেন, তারা অবশেষে আমাকে প্রাপ্ত হয়। এবং আমরা দেখি যে সপ্তম অধ্যায় 21 নম্বর শ্লোকেও যে ভগবান এই জায়গায় ক্লিয়ারলি একই কথা বলছেন 21 নম্বর শ্লোকে। কারণ আমাদের একটু জানতে হবে ভগবানের যে নির্বিশেষ রূপ। সপ্তম অধ্যায় 21 নম্বরে বলছেন, जो जो जम जम तनु भक्ता श्रद्धार्चित तुमुच्छति कश्य तस्य चलनम श्रद्धा तामेवा विदद्धमहम्। পরমাত্ম রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখন কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখন আমি সেই ভক্তের তাতেই আমি অচল শ্রদ্ধা প্রদান করি। এজন্য আমরা দেখি কৃষ্ণ একজন ডিভাইন পার্সন, is not ordinary, just like not like us, আমাদের মতো নয়। তার দেহ, তার শরীর, তার পার্সোনালিটিস। বাট অর্জুন যদিও ভগবানের শুদ্ধ ভক্ত, বাট স্টিল তিনি জাস্ট রোল প্লে করেছেন আমাদের মতো বদ্ধ জীবের। তো সেজন্য কৃষ্ণ ইজ এ এনলাইটেড পার্সন। উনি একজন আলোকিত ব্যক্তিত্ব, কারণ ভগবান স্বয়ং। আমরা কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী পাদকেও দেখেছি যে উনি চৈতন্য চরিতামৃতে লিখেছে, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যা কৃষ্ণ তা নয় মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, দ্যাট মিনস when সূর্য জাস্ট ম্যানিফেস্টেড, যখন সূর্য উদিত হয়, প্রকাশ হয়, there is no question of darkness. তো সেজন্য ইগনোরেন্ট পার্সন হিসেবে অর্জুন এটা রোলটা প্লে করেছে। আর কৃষ্ণ হচ্ছে এনলাইটেন্ড পার্সন, সূর্যের মতো। এই জন্য তিনি যে জ্ঞান দান করেছেন অর্জুনকে, যাকে এই অজ্ঞানতার থেকে আলোতে, অসতমা সদ্গমায়া, অসৎ থেকে সতে নিয়ে গেছে। অসৎ, অসৎ মিনস টেম্পোরারি, সৎ মিনস permanent. Asat means darkness. Sat means just like a light, or আমরা বলতে পারি যে সান। তো অর্জুনকে এই জ্ঞান দানের মাধ্যমেই কৃষ্ণ কি করেছেন, এনলাইটেন্ড করেছেন। সেই জন্য আমরা দেখি যে কৃষ্ণ একজন পার্সন, এমন না কৃষ্ণ যে নির্বিশেষ, তার কোনো রূপ নাই, না, সে একজন ব্যক্তি। এই জন্য অর্জুন যেভাবে ভগবদ গীতা শিখেছিলেন সেইভাবে আমাদেরকে শিখতে হবে, অর্জুনের মতো মনোভাব নিয়ে। তাহলে আমরা এই রহস্য কি করতে পারবো, এই রহস্য উন্মোচন করতে পারবো, আর রহস্য হৃদয়ঙ্গম করতে পারবো। যে প্রবাদ ভগবদ গীতায় লিখেছেন, ভগবদ্গীতার প্রবাদ, ভগবদ্গীতা ভূমিকাতে লিখেছেন প্রভুপাদ, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। সুতরাং ভগবদ্গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসরণে যিনি ভগবদ্গীতা বুঝতে চেষ্টা করছেন, তাকে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে, তত্ত্বগতভাবে। দ্যাট ইজ প্রভুপাদ এই জায়গায় লিখেছেন theoretically you have to accept Krishna as a supreme personality of Godhead. Otherwise you can't learn. আর অন্যথায় আপনি এটা শিখতে পারবেন না, এটা হৃদয়ঙ্গম করতে পারবেন না। এই জন্য তত্ত্বগতভাবে লিটিল হায়ার এই তত্ত্ব, আমরা দেখি তত্ত্ব কথাটা অনেক
যাকে কৃষ্ণ অর্জুনকে বলেছেন, তদ্বিদ্ধি পরিনিপাতন পরিপস্তন সেবায়া উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানী তত্ত্বদর্শী না তত্ত্ব। তো বাট থিওরিটিক্যালি অন্তত আমাদের অ্যাকসেপ্ট করতে হবে যে কৃষ্ণ ভগবান, এবং সেই রকম বিনম্র মনোভাব নিয়ে ভগবদ্গীতা উপলব্ধি করা সম্ভব, আদারওয়াইজ নট। কারণ অনেক ধরনের স্কলার যারা পণ্ডিত ব্যক্তি আছেন তারা ভগবদ্গীতার যে কৃষ্ণ আর অর্জুনকে এক সাইডে রেখে দেন, রেখে দিয়ে তারা আত্মতত্ত্ব যেটা অত্যন্ত সূক্ষ্ম একটা ম্যানারে তারা এটা ব্যাখ্যা করেন, যার ভিতর there is no juice। প্রপার এক্সাম্পল দিয়েছেন ভগবদ্গীতায়, যেমন আপনি হানি বোতলে, একটা মধুর বোতলের বাইরে যতই চাটেন আপনি কিন্তু তার টেস্ট পাবেন না, হানির প্রকৃত টেস্ট পাবেন না। কিন্তু যখন তার মুখ বা চিপি ওটা ওপেন করবেন, ওপেন করে আপনি যখন এটা টেস্ট নেবেন তখন কিন্তু আপনি প্রকৃত সে হানির টেস্ট পেতে পারেন। তা ভক্তিযোগ লাইকে, এই ভক্তিযোগ ঠিক ওপেন দা সেই মধুর বোতলের চিফি বা মুখ, এটা হচ্ছে ওপেন করে হানি পান করার মতো, মধু পান করার মতো, মধু টেস্ট করার মতো, আস্বাদন করার মতো। এই জন্য সেই ব্যক্তি এই রহস্যকে হৃদয়ঙ্গম করতে পারবে, সেই ব্যক্তি এই রহস্যকে উন্মোচন করতে পারবেন যিনি ভক্তিযোগের মাধ্যমে, এই অর্জুনের মতো বিনম্র মনোভাবের মাধ্যমে কৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান সেটা গ্রহণ করার মাধ্যমে অর্জুনকে অনুসরণ করবেন। তাহলেই এই জাস্ট লাইক এ হানি, যেমন বোতলের মুখ ওপেন করার পরে পান করার মাধ্যমে তার যে আস্বাদন এটা আমরা পেতে পারবো, তেমন ভাবে এই ভগবদ্গীতাকেও আপনারা আস্বাদন করতে পারবেন। সেজন্য কেন এটা রহস্যম বলা হয়েছে? কারণ দেখবেন অনেক ব্যক্তি বলে যে সবকিছুর একটা শুরু আছে, সবকিছু যদি সবকিছুর একটা শুরু থাকে তাহলে কৃষ্ণেরও শুরু আছে। কৃষ্ণ যদি শুরু থাকে তাহলে দেখবো আমরা ব্রহ্মা কৃষ্ণকে কি বলছে, শুরু আছে না নাই? দেখি আমরা তার ভিতরে আপনার এটা 4টে লেসন আছে প্রথম অধ্যায়ে। তো আজকে আমরা হয়তো, আমার মনে হয় যে ফার্স্ট লেসন বা হয়তো সেকেন্ড লেসনে প্রবেশ করতে পারবো, আর নেক্সট ক্লাসে বাকি লেসন আমরা সম্পাদন করব। সাথে সাথে সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা পরের ক্লাস থেকে অবশ্যই প্রভুপাদের ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ এই গ্রন্থটা নিয়ে আসবেন, নিয়ে কাছে রাখবেন, নিয়ে আপনাদের কাছে রাখবেন। যখন আমি শ্লোক আমি উচ্চারণ করব, আমি জানি না কার ডিভাইসটা আনমিউট রয়েছে, প্লিজ মিউট করুন। আসলে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ, যে এটা একটা কিন্তু এটিকেট, যে যদি আমরা অত্যন্ত মনোযোগ সহকারে না শ্রবণ করি আর অত্যন্ত মনোযোগ না দেই, কারণ এখন তো যেহেতু জুমে আছেন আপনারা, ডিভাইসে আছেন, তো কেউ অনলাইনে আছেন, যেহেতু অনলাইনে আছেন কেউ হয়তো অন ইয়েতে আছেন, অন ডিভাইসে আছেন, কেউ তো অফ ডিভাইসে আছে। তো স্বাভাবিকভাবে কলিযুগে মানুষের কিন্তু মন অত্যন্ত চঞ্চল, এক জায়গায় বসে থাকা আর যদি আমরা মানে ধ্যান দিয়ে শ্রবণ করা, সে ভেরি নট ইজি।
ওয়ান টাইপ অফ তপস্যা, ওয়ান টাইপ অফ অস্টারিটি। তো সেই জন্য আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু সেন্সিটিভ থাকবেন। যদি সেন্সিটিভ না থাকেন তো অন্যদের ডিস্টার্ব হবে। কারণ যদি সেন্সিটিভনেস না থাকে তো আপনি কখনো ভালো কিছু শিখতে পারবেন না। দ্যাট মিনস আপনি ভ্যালু যদি না দেন। বিপ্লব রয় প্রভু, আপনার ইসকন উত্তরা, এটা কে ইসকন উত্তরা? বিপ্লব রয় নামে লিভ নিয়েছিল এখন, ঠিক আছে। জয় প্রভু, আপনি ইয়ে করতে পারেন না, এই জায়গায় মিউট করে দিতে পারেন না? হ্যাঁ, মিউট করে দিয়েছি। আপনি ইয়ে করে দেন, যেহেতু ওনাদের কোনো কনভারসেশন নেই, তো সেই জন্য আপনি একটা কাজ করতে পারেন যে মিউট করে সিকিউরিটি দিয়ে দেন। ওকে, মিউট করে দিয়েছি। ওকে, ওটা আপনি একটু নাইসলি হ্যান্ডেল করেন। এখন ইয়ে দেখা যাচ্ছে না স্লাইড? দেখতেছি প্রভু। ইয়েস প্রভু, উই ক্যান সি। ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমরা ফার্স্ট এবং সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা দয়াপূর্বক নেক্সট ক্লাস থেকে ভগবদ্গীতা রাখবেন। আমি যখন শ্লোক উচ্চারণ করব আপনারা উচ্চারণ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। আমি কিন্তু 700 শ্লোকই উচ্চারণ করব, অতএব আপনাদের 700 শ্লোকও পড়া হয়ে যাবে। তো আমরা যে কথা বলছিলাম যে ব্রহ্ম সংহিতা উনি নিজে এটা রচনা করেছেন, যে ব্রহ্ম সংহিতা উনি যেটা ব্রহ্মা নিজেই রচনা করেছেন। কারণ ব্রহ্মা কিন্তু ফার্স্ট ক্রিয়েটিভ জীব, ফার্স্ট ক্রিয়েটেড লিভিং এন্টিটি। ব্রহ্মা আমাদের মতো জীব, সেটা আমরা গ্রাজুয়ালি পাবো এক সময়। তো ব্রহ্মা যেহেতু প্রথম সৃষ্ট জীব, যিনি ভগবানকে ভগবান ডিরেক্ট জ্ঞান দিয়েছেন ব্রহ্মাকে। আমরা ভাগবতমে পাই যে ফার্স্ট শ্লোকে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি ইয়ৎ সূরয়া, যে কি বলছেন যে আদিকবি ব্রহ্মা তেনে, আদিকবি ব্রহ্মাকে হৃদয়ে জ্ঞান দান করেছিলেন কৃষ্ণ স্বয়ং। এই জন্য উনার ফার্স্ট আর ফরমোস্ট গুরু হচ্ছে কৃষ্ণ স্বয়ং, প্রথম লিভিং এন্টিটি যে ভগবানের কাছ থেকে ডিরেক্ট ফেস টু ফেস জ্ঞান লাভ করেছিলেন। যদি আপনারা ভাগবতম পড়েন তো সেকেন্ড ক্যান্টোতে দ্বিতীয় স্কন্ধে ভেরি এলিমেন্টারি ব্যাখ্যা করা আছে। তো ব্রহ্মা বলছেন কি, ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ, আমরা জানি ঈশ্বর মিন্স নিয়ন্ত্রক। কৃষ্ণ শুধু নিয়ন্ত্রক না, পরম, দ্যাট ইজ বিহাইন্ড দ্য কন্ট্রোলার। কৃষ্ণ কন্ট্রোল করছে, অল কন্ট্রোলারের কন্ট্রোলার হচ্ছে কৃষ্ণ। তাকে বলা হয় ঈশ্বর পরম কৃষ্ণ। দেন তার যে বডি সেটা কেমন বলছে, সচ্চিত আনন্দ বিগ্রহ, তার ফর্ম, তার ফিচার সচ্চিত আনন্দ। আর আমরা যারা আছি এই জড়জগতে, তাদের দেহ কি অসৎ, অচিত, নিরানন্দ। ওনাটা কি সচ্চিত আনন্দ, তার ফিচার হচ্ছে সচ্চিত আনন্দ। নো 5 এলিমেন্টস, আমাদের যেমন ভূমি, আপ, আলো, অনালো, বায়ু, নো, নাথিং, মন, বুদ্ধি, অহংকার, নো। তার হচ্ছে সচ্চিত আনন্দ। দেন অনাদির আদি গোবিন্দ। অনাদি মানে দেয়ার ইজ নো আদি, তার আগে কেউ নাই। আদি, হি ইজ দ্য অনলি সোর্স। অনাদির আদি গোবিন্দ, আগে নাই। কিভাবে আগে নাই? কারণ এভরিথিং এর আমরা দেখি যে বিগিনিং আছে, তাহলে উনার বিগিনিং নাই কেন? কারণ যে শুরু আছে তো শেষ আছে।
যা সৃষ্টি আছে তার ধ্বংস আছে, যার সৃষ্টি নাই দ্যার ইজ নো কোশ্চেন অফ ডিভাস্টেশন, ধ্বংস। তো তেমনি কেন কৃষ্ণর অনাদি আদি, কারণ তিনি এই সময়ের যে খাল, এই টাইম ডোমিয়নের ভিতরে উনি নাই, উনি টাইম ডোমিয়নের ঊর্ধ্বে। এই যে কাল আমাদেরকে নিয়ন্ত্রণের, কালের অতীত হচ্ছে কৃষ্ণ, এই জন্য উনি হচ্ছেন অনাদি এবং আদি। কিন্তু এই জড়জগৎ হচ্ছে এই টাইম ডোমিয়নের ভিতরে, কালের নিয়ন্ত্রণে। যেহেতু কালের ভিতরে রয়েছে, এই জন্য এর বিগিনিং আছে, আবার এর শেষও আছে। কৃষ্ণ দশম অধ্যায় বলছে ভূত্তা বুদ্ধিয়া প্রলয়াতে, প্রলয় আছে, আর প্রলয় যে জায়গায় আছে সৃষ্টি আছে। কিন্তু এই জড় জগতের ঊর্ধ্বে আর একটা জগৎ আছে, যে জায়গায় টাইমের ঊর্ধ্বে সেই জগৎ, টাইম সে জায়গায় কাজ করে না। এই জন্য কৃষ্ণকে আমরা দেখি যে নবযৌবনম চ, নবযৌবন, উনি অলওয়েজ কি থাকেন, নবযৌবন। ব্রহ্মসংহিতাই বলছে এটা, যে কৃষ্ণ হচ্ছে সর্বদা নবযৌবন, নবযৌবন একদম নূতন নিজের মতো থাকে। অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম নবযৌবনম চ, এই ব্রহ্মসংহিতারই শ্লোক। কারণ আপনি ভগবদ গীতা শুরুর আগে কৃষ্ণ যে ভগবান, অন্তত তত্ত্বগতভাবে আমাদের জানতে হবে, এবং তার যে রূপ আছে, ইজ নট জাস্ট লাইক এ অনলি ইম্পার্সোনালিস্ট, তার কোনো স্বরূপ নয়। এই জন্য বলছে অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম নবযৌবনম চ, নবযৌবন। আর কি বেদেশু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত, বেদেরও দুর্লভ, আমাদের কথা বাদই দেন, বেদেরও দুর্লভ। তো সেই জন্য স্পিরিচুয়াল ভগবান যে জায়গায় থাকেন, যে অ্যাবোর্ড, his own abode. So material world is not a is abode. Material is a temporary. This is like a আমাদের যেমন rental house. A material world like a rental house. আর ভগবান ধাম is like আপনার বাড়ি, পার্মানেন্ট। এই জন্য ভগবান যেমন সান আমরা দেখি উদিত হয় আর অস্ত যায়, সান কখনো উদিত হয় না, অস্ত যায় না। আমাদের দৃষ্টির জন্য, আমাদের দৃষ্টিকে ব্লক করে দেয়, যেন আমরা দেখতে পাই না। তেমনি ভগবানও, হ্যাঁ, ভগবানকেও আমরা একইভাবে দেখি, যে উনি অনাদি আদি গোবিন্দ সর্বকারণম কারণম, কিভাবে দেখি ভগবান। এই জন্য বাইবেলে বলছে, যিশু বলছে, যিশু নিজেই বলছে আই এম সন অফ গড। কোরআনে বলছে আই এম প্রফেট অফ গড। দেন কৃষ্ণ ভগবদ গীতায় বলছে আই এম গড। বেসিক্যালি কৃষ্ণ কিন্তু নিজেই বলছেন, নিজেই উনি ক্লেম করছেন যে অহম সর্বস্ব প্রভো মত্ত সর্বম প্রভো। দিস ইজ ক্লেমিং টু অর্জুনা অহম সর্বস্ব প্রভো মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্ত ভজন্ত মা বুধবম সমন্বিত। এই সবকিছু সৃষ্টি হয়েছে আমার থেকে, এভরিথিং এমিনেটেড ফ্রম মি। এই পৃথিবীতে কেউ বলতে পারবে না সবকিছু সৃষ্টি হয়েছে আমার থেকে। দেন ভক্তারাম জগৎ তপস্যম সর্বলোক মহেশ্বরম, I am only Bhakta. Sarvalokam Maheshwar, not only this planet, whatever planet is there, যত
আমাদের পৃথিবী একটা গ্রহ, গ্রহ ইউনিভার্স যা কিছু আছে এই সব কিছুর বক্তরাম যে কিছু সর্বল্লাকম ঈশ্বর, আমি হচ্ছি সব লোকের মহেশ্বর, নট ঈশ্বর, মহেশ্বর, সুপ্রিম ঈশ্বর। সুরিদাম সর্বভূতানাম, এটা আমি, আই এম ওয়েল ঈশ্বর অফ অল লিভিং বিং। সেজন্য আমরা দেখি ভগবানের ইয়েটা দেখব, সেটা ভগবান শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম তার জন্ম এবং কর্মই প্রমাণ করে। তো আমরা এই শ্লোকটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে ভগবান নিজেই বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ততঃ त्यक्त्वा देहम पुनर्जन्म नैति मामेति सह अर्जुन। বলছে হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধাম লাভ করেন। তো ভগবানের জন্ম আর কর্ম আমাদের মতো নয়, এই জন্য বলছেন দিব্যম। আমাদের জন্মকর্ম দিব্য নয়, আমরা ফোর্স টু টেক বাথ বিকজ ম্যাটেরিয়াল নেচার, অ্যাকর্ডিং টু ল অফ কর্ম, ম্যাটেরিয়াল নেচার আমাদের এই অ্যারেঞ্জমেন্ট করেন। বাট ভগবান তা নয়, ভগবানের জন্ম, বার্থ অ্যান্ড দেন কর্ম বোথ দিব্য। তো কিভাবে দিব্য আমরা দেখব, তো সেটা আমরা দেখতে পাই। দেখুন, দেখুন 5000 বছর আগে যখন কৃষ্ণ মথুরাতে যে জেলখানায় যখন জন্মগ্রহণ করেছিল, তখন আমরা দেখি যে উনি তো আপনারা দেখেছেন যে যখন উনি জেলখানায় জন্মগ্রহণ করেছিলেন, উনি কিন্তু দ্বিভুজ ভাবে জন্মগ্রহণ করেন। ভগবান তখন সমস্ত পৃথিবীবাসীকে প্রুফ করেছেন চতুর্ভুজ নারায়ণ রূপে প্রথমে তিনি আবির্ভাব হয়েছে, যাতে কেউ বুঝতে না পারে যে ও তো আমাদের মতোই। এই জন্য প্রথমে উনি এই চতুর্ভুজ নারায়ণ রূপে আর বিষ্ণু রূপে আবির্ভাব হয়েছেন। তারপরে দেবকী মাতাজি যখন তাকে বলেছেন, তখন সে দ্বিভুজ আমরা নিচে দেখতে পাই, দ্বিভুজ রূপে আবার সেই ফর্মে চলে এসছে যাকে বলা হয়েছে। এবং শুধু তাই না, আপনারা কখনো দেখবেন না যে কারোর জন্ম হয়েছে এরকম সুন্দর অলংকার তার অলংকারে সজ্জিত হয়ে, নেভার। কিন্তু আমরা কৃষ্ণকে দেখি অলংকারে সজ্জিত হয়ে, ময়ূর পুচ্ছ থেকে শুরু করে অল অর্নামেন্টস, তার যে অলংকার, সে অলংকারে পরিবেষ্টিত হয়ে তিনি আসছিলেন। তো এটাই আমরা প্রমাণ করে। আর শুধু তাই নয়, দেখুন আমরা যেই জন্ম নিয়েছি, কেউ আমরা পিতামাতাকে চয়েস করতে পারিনি। এই জায়গায় কেউ নয় যে আপনি বলতে পারবেন যে আপনার পিতামাতাকে আপনি চয়েস করে আসছেন। আপনি করতে পারেনি, ইভেন আপনার পিতামাতা আপনাকে চয়েস করতে পারেনি। এই জায়গায় একজনও বলতে পারবে না। কিন্তু কৃষ্ণ কিন্তু পিতা চয়েস করে এসছেন, পিতামাতা তারা তপস্যা করেছেন, আর তখন বলছে ঠিক আছে আমি তোমার পুত্র রূপে আসছি। কিন্তু আমরা কেউ বলতে পারবো না যে ঠিক আছে আমার পিতামাতা এরকম আমি আসছি না। দ্যাটস এ কৃষ্ণের আর আমাদের ভিতরে এটা পার্থক্য। কৃষ্ণ জন্মগ্রহণ করেন না এই আমাদের মতো ভাবে। এই জন্য পৃথিবীতে মোস্ট মিসকনসেপশন রয়েছে যাদের, এই জন্য এটা রহস্যময় জন্মকর্ম। এই জন্য কৃষ্ণ স্বয়ং বলেছেন যে যদি
जन्म कर्म च में दिव्यम एवं जो व्यक्ति तत्तथा। এই তত্ত্বত শব্দ কিন্তু দেখুন ওই তদ্বিদ্ধি পরিনিপাতনে পরিপ্রশ্ন সেবায়া উপদেশন্ত জ্ঞান জ্ঞানীর তত্ত্ব এবং যে ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম না ইতিময় না, তাকে আর পুনর্জন্ম লাভ করতে হয় না যদি সে কেউ তার জন্ম আর কর্ম তত্ত্বতভাবে জানতে পারে। তত্ত্বতভাবে জানা কি না, কৃষ্ণ সাধারণ কোনো ব্যক্তি নয়, কৃষ্ণ একজন মহাপুরুষ নয়, কৃষ্ণ একজন সিম্পল জাস্ট বিভিন্ন জনে যেমন বলে ওরকম নয়। কৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম আর লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। উনি বিষ্ণু নয়, উনি নারায়ণ নয়, উনি হচ্ছেন সোর্স। এই জন্য বলছে তত্ত্বতা। তত্ত্ব তো জানা, জন্ম এন্ড কর্ম বহুত হি। সেজন্য আমরা দেখি যে যখন কৃষ্ণ এই জায়গায় আবির্ভাব হয়েছেন চতুর্ভুজ রূপে, পরে দ্বিভুজ, দেন তারপর আমরা দেখি যে দেখুন উনি যখন যাচ্ছে ভগবান শঙ্কর্ষণ তাকে প্রোটেকশন দিচ্ছে। যমুনার ভিতরে যখন বসুদেব নিয়ে যাচ্ছেন তখন স্বয়ং ভগবান তাকে প্রোটেকশন দিচ্ছেন, আর শঙ্কর্ষণ তাকে প্রোটেকশন দিচ্ছেন উপরে এই সর্পরূপে। আমরা দেখতে পাই যে হি ওয়াজ শেল্টার্ড ইন বৃন্দাবন ফ্রম দ্য পোশ্চার অফ দ্য ডেমনিক কিং কমসা। এই জন্য এই জিনিসগুলো প্রুফ করে। শুধু তাই নয়, দেখুন উনি যে মাটি খেয়ে বা যশোদা মায়া তার মুখের ভিতরে যখন মাটি দেখতে চেয়েছিল, মুখ দেখতে চেয়েছিল মাটি খেয়েছে কিনা, তখন আমরা দেখবো যে কি হয়েছে। আমরা দেখতে পেলাম যে যশোদা মায়া তার মুখের ভিতরে যখন তাকিয়েছে তখন হোল ইউনিভার্স, only not one universe, lot of unlimited universe দেখেছে তার ইয়ের ভিতরে। উনি স্টনিশড হয়েছে। দেন আমরা দেখব এখন যে ভগবান পার্থ সারথী রূপে আমরা দেখতে পাই। তার মানে ভগবান যে পার্থ সারথী রূপে আসছিলেন, এর আগে আমরা দেখি যে যখন ভগবানের যে মাটি খেয়েছে কিনা এটা দেখার জন্য যশোদা মায়া, ওকে, তো ভগবান যখন পার্থ সারথী রূপে আসছিলেন তো অনেক সময় আমরা দেখি যে ফাদার এরকম একটা সুন্দর স্টোরি আছে। প্রবাদ বলছেন যে ইংল্যান্ড তো তখন ইংল্যান্ডের রাজা তখন সেকেন্ড এডওয়ার্ড বলেছিল যে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যে ইংল্যান্ডের সূর্য কখনো অস্ত যায় না। তো উনি ওনার সাথে দেখা করতে আসছেন একজন ব্যক্তি, তো উনি বাইরে বসে আছে আর উনি ভিতরে আছে।
তো অনেকক্ষণ প্রয়াস করছে, অনেকক্ষণ বসে আছে, ভাবছে আরে আমার মেসেজটা দিয়েছি কিন্তু উনি এখনো আসছেন না কেন। উনি জাস্ট দরজার ভিতর দিয়ে লিটিল ছিদ্র আছে, দেখে যে উনি কি করছেন, উনি ঘোড়া সেজেছেন আর ওনার ছেলে পিঠে উঠে উনাকে নিয়ে উনাকে ঘোড়ার মতো করে জাস্ট ঘোড়াকে যেমন আমরা ঘোড়া চালাই সেভাবে চালছে, আর উনি ওইভাবে চলছে, আর উনার ছেলে উপরে বসে আছে। তো উনি দেখে খুব অবাক হচ্ছে, মাই গড, রাজা স্বয়ং তিনি এরকম করছেন। এই জন্য ভগবান সারথি হলেও ভগবান একই ভগবান থাকেন। এমন না উনি এই জগতে আসার পরে উনার সে ভগবতত্ব কমে যায়, আর উনার যে সচ্চিত আনন্দ বিগ্রহ আর দিব্য, এই দিব্যতা কোনোটাই কোনো কিছু চেঞ্জ হয় না, সেম পার্সোনালিটিস। ভগবত ধামে যে পার্সন, যে পার্সোনালিটিস এই জড় জগতে আসলে সেম পার্সোনালিটিস থাকে। এই জন্য বলছে তত্ত্বত জন্ম কর্মচামে দিব্য এবং জীবত্তি তত্ত্বত। ইটস ভেরি ডিফিকাল্ট, এটা আন্ডারস্ট্যান্ডিং ভেরি ডিফিকাল্ট, বোঝা অনেক ডিফিকাল্ট। কারণ তারাও তো আমাদের মতো তাকে দেখা যায় যে আমার মতো 2 হাত, আমার মতো সবকিছু, কান 2টা, নাক, এভরিথিং আমার মতো, বাট আমরা দিব্য নই। বাট উনি কিভাবে দিব্য? স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আর ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড সেম, বোথ প্লেসে উনি সেম, নো ডিফারেন্স। আর আমাদের রূপে, এটা হচ্ছে আরো ইন্টারেস্টিং। কারণ যখন আপনার এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু থাকে তখন বোঝা যায় না ও সুপিরিয়ার। কিন্তু কৃষ্ণকে বোঝা মোস্ট ডিফিকাল্ট। এই জন্য যখন আমরা দেখি যে শ্রীরঙ্গমে চৈতন্য মহাপ্রভু ভিজিট করতে গিয়েছিলেন, ভিজিট করতে যাওয়ার পরে শ্রীরঙ্গমে মন্দিরে যখন ঢুকছেন তখন দেখেন যে এক বৃদ্ধ, উনি ভগবত গীতা নিয়ে বসে আছেন আর কান্না করছেন। ওনাকে জিজ্ঞাসা করেছেন, আরে আপনি কান্না করছেন কেন? তো আসে অনেক ব্রাহ্মণ আছে, স্মার্ট তো ব্রাহ্মণরা আছে। তো চৈতন্য মহাপ্রভু বলছে কি ব্রাহ্মণরা কি আপনাকে ক্রিটিসাইজ করেছে যে আপনি পড়তে পারছেন না নাকি? আপনার উচ্চারণ বলছে না, পড়িতে না পারি, শুদ্ধ অশুদ্ধ উচ্চারণ করি। আমি পড়তে পারি না, শুদ্ধ অশুদ্ধ উচ্চারণ করছে, বাট আমার গুরুদেব আমাকে নির্দেশ দিয়েছে যে তুমি প্রতিদিন ভগবত গীতা পড়বে, প্রথম থেকে শেষ পর্যন্ত 700 শ্লোক তোমাকে পড়তে হবে। তো বলছে আপনি বলছেন পড়িতে না পারি, শুদ্ধ অশুদ্ধ উচ্চারণ করতে পারি, সমস্যা কোথায়? আবার ব্রাহ্মণ স্মার্ট তো ব্রাহ্মণ আপনাকে ক্রিটিসাইজ করছে, তো আপনি তাতেও কান্না করছেন, তাহলে ক্রন্দন করছেন কেন? বলছে যখন আমি গীতাটা নেই, গুরুদেব আমাকে নির্দেশ দিয়েছেন, কিন্তু গীতাটা যখন আমি খুলি, ওপেন করি, তখন যখনই আমি দেখি যে কৃষ্ণা, যিনি এই সর্ব জগতের ঈশ্বর, সবকিছু যার অধীনে, সবকিছু নিয়ন্ত্রক, যে সে তার ভক্তের জন্য ড্রাইভার হয়েছে, কেমন কৃপালু, কেমন দয়ালু। আর আমাদের মতো বুদ্ধ ব্যক্তিরা এটা বুঝতে পারি না। সেটা যখন আমার হৃদয়ের পটে এটা ভেসে ওঠে যে এমন দয়ালু, এমন কৃপালু প্রভু তার ভক্তের জন্য এই আধ্যাত্মিক জগৎ থেকে, চিন্ময় জগৎ থেকে, ভগবত ধাম থেকে তার ভক্তের জন্য, তার সাথে রেসিপ্রোকেট করার জন্য, আদান প্রদান করার জন্য নিজে এসে চ্যারিয়েট ড্রাইভার হয়েছে। এইটা যখন আমার হৃদয়ের ভিতরে ভেসে ওঠে, তখন আমি নিজেকে আর রাখতে পারি না, তখনই আমার ক্রন্দন আসে। আমি ভগবত গীতা পড়ে তেমন কিছু বুঝতে পারি না, কারণ আমি পড়িতে না পারি, শুদ্ধ অশুদ্ধ উচ্চারণ করি। বাট আমার গুরুদেব বলেছেন প্রতিদিন পড়তে, আমি গুরুদেবের নির্দেশ পালন করছি। এই সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণের কিন্তু এই রহস্যম সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণের কাছে কিন্তু প্রকাশ হয়েছে। সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণের কাছেই এই রহস্য উন্মোচন হয়েছিল, হৃদয়ঙ্গম করতে পেরেছিল, বাট পণ্ডিত ছিল না। এই জন্য আমরাও দেখি যে প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছেন, আমেরিকায় যাওয়ার পরে যখন ভগবত গীতা উনি
রচনা করলেন এবং ম্যাকমিলান কোম্পানিতে যখন উনি এই ভগবদ্গীতা মাধ্যমে প্রকাশ করলেন, যেহেতু উনি তখন ওনার ওই অ্যাবিলিটি ছিল না যে নিজে ভগবদ্গীতা প্রকাশ করে। আমাদের তো এখন বিবিটি আছে, এর আগে ইসকন প্রেস ছিল। প্রভাত যখন এই ভগবদ্গীতা ম্যাকমিলান কোম্পানিতে পাবলিশ হওয়ার পরে যখন এটা ভালো একটা ক্লিক করলো, ভালো একটা ক্লিক করলো এবং এটা বাজারে ভালোই একটা হটকেকের মতো ফ্লাইং এর মতো চলতে লাগলো, তখন প্রভাত পরে নিজে প্রেস করলেন, দেন এটাকে আরো মডার্নাইজ করে এখন বিবিটি করেছেন, ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট। আগে ইসকন প্রেস ছিল। প্রভাত যখন আমেরিকায় গিয়েছেন, আপনারা জানেন যে এগুলো অনেকেই জানা আছে যে বাউরিতে গিয়েছেন, হিপ্পিরা তারা পুরা দেশ থেকে রিজেক্টেড, ফ্যামিলি থেকে রিজেক্টেড, রিলেটিভ থেকে রিজেক্টেড, দ্যাট এভরি অ্যাসপেক্টে তারা রিজেক্টেড পিপল, একদম উপেক্ষিত, সব জায়গা থেকে তারা উপেক্ষিত। আর তারাই যখন এই ভগবদ্গীতা অধ্যয়ন করার পরে এই ভগবদ্গীতা, প্রভাতের এই ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ, আর প্রভাত যখন গিয়েছেন ওই জায়গায় প্রায় 700 টাইপের ভগবদ্গীতা, ভ্যারাইটিস টাইপের ভগবদ্গীতা, বিভিন্ন রাইটারের ভগবদ্গীতা বিভিন্ন জায়গায় বুক সেলফে পুরা ধুলিকণা জমে পুরু হয়ে গেছে। বাট প্রভুপাদের ভগবদ্গীতা পড়ে আমরা দেখি যে ওয়েস্টার্ন ম্যান যারা 3/4 হাফ প্যান্ট পরে ঘোরে, ড্রাগ নেয়, তারাই ধুতি কুর্তা পরেছে, তারাই তিলক দিয়েছে, তারাই নাম সংকীর্তন করেছে চৈতন্য মহাপ্রভুর রাস্তায় নেমে এই প্রভাতের ভগবদ্গীতা অধ্যয়ন করে। মাতাজিরা শাড়ি পরেছে, তিলক দিয়েছেন, শরীরকে কাভারিং করেছেন অ্যাজ লাইক এ বৈদিক ওম্যান। এই ভগবদ্গীতা কেন সান উদিত হয়েছে, এনলাইটেন্ড হয়েছে, কারণ প্রভুপাদ এই ভগবদ্গীতার যে সাবলাইন ট্রুথ, যে পরম সত্য বস্তু, এটা অত্যন্ত পিওর ভাবে রিপ্রেজেন্ট করেছেন। যিনি ভগবান সবার হৃদয়ে, এটা হচ্ছে ভক্তিযোগ, সবার হৃদয়ে এনলাইটেন্ড, তাদের আলোকিত করেছে হৃদয়। আর তখনই তারা তাদের ওই পেশা, হিপ্পি পেশা, ড্রাগ নেওয়া পেশা, 3/4 প্যান্ট, হাফ প্যান্ট, শর্ট প্যান্ট, এগুলো বাদ দিয়ে ধুতি, কুর্তা, তিলক, জপমালা, এগুলো নিয়ে রাস্তায় নেমেছে হরির নাম সংকীর্তন করার জন্য। মাতাজিরা ম্যাক্সি থেকে শুরু করে, গাউন থেকে শুরু করে, স্কার্ট, শর্ট স্কার্ট থেকে শুরু করে সব বাদ দিয়ে শাড়ি, জাস্ট লাইক দেবতী মাতা, কুন্তি মাতা, গান্ধারী মাতা, এদের পদচিহ্ন পালন করেছে দ্রৌপদী মাতা, যারাও সমাজে নির্বাসিত, মাতাজিরাও, যাদের কোনো কালচারই নাই, এই ভগবদ্গীতা অধ্যয়ন করে। এই জন্য আমরা দেখি যে প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন জজ হ্যারিসন, আপনারা সবাই জানেন জজ হ্যারিসনের কথা, বাংলাদেশেও তার অনেক বড় কন্ট্রিবিউশন আছে 71-এ। তো বাংলাদেশের 71-এ বাংলাদেশের যখন যুদ্ধের সময় উনি ওনার গানের মাধ্যমে ফান্ড কালেকশন করছে, তার ভিতরে একটা ইয়ে ছিল, হরে কৃষ্ণা, একটা টিউনও ছিল। তো আমাদের যে লন্ডনে ভক্তি বেদান্ত ম্যানার, যে হিউজ বড় টেম্পল, এটা জজ হ্যারিসনের দেওয়া, প্রভুপাদকে দিয়েছিলেন, ওটা নিজের বাংলা।
তো প্রভুপাদকে এই কথাই জিজ্ঞাসা করেছিলেন যে স্বামীজি আমি কনভিন্স যে আপনার সোসাইটি, আপনার মুভমেন্ট এবং আপনি এভরিথিং ওকে আমার কাছে, সব ঠিক আছে, আপনার মতো পার্সোনালিটিস, দেন আপনি যে ডিভোশন, বিশেষ করে ভক্তি যোগের যে ফর্মুলা আর ভক্তি যোগের যে প্রচার আপনি করছেন সে টপমোস্ট, এভরিথিং আই কনভিন্স। বাট একটা জিনিস আমাকে একটু বলেন যে আপনি লিখেছেন আপনার ভগবদ গীতা অ্যাজ ইট ইজ, এটার একটু ব্যাখ্যাটা আমাকে যদি দেন তাহলে আমি একদম ফুল কনভিন্স হয়ে যাব। তখন প্রভুপাদ এটাই বলেছেন যে আমি যখন আসার পরে আমি দেখেছি যে কত টাইপের ভগবদ গীতা আছে, কিন্তু সব ধুলি আর ইয়েতে পড়ে আছে। কিন্তু কৃষ্ণ যা বলেছেন, কৃষ্ণ যা চেয়েছেন, কৃষ্ণ যেভাবে অর্জুনকে জ্ঞান দান করেছে, আমি এটা আমার মতো করে লেখে নিই। কৃষ্ণ যা বলেছেন আমি অ্যাজ ইট ইজ এটা লিখেছি, কারণ আমি আমার নামের জন্য এটা লিখিনি, কৃষ্ণের সুনামের জন্য লিখেছি। কৃষ্ণের যে সাবলাইম ট্রুথ, সে পরতথ্য জ্ঞান, সে জ্ঞান যেভাবে অর্জুনকে দিয়েছে, আমি ওইটাই, যে ভক্তির যে মাহাত্মতা, ওইটাই আমি কি করেছি, একদম কমপ্লিটলি প্রেজেন্ট করেছি। এই জন্য আমি লিখেছি অ্যাজ ইট ইজ। দ্যাট মিনস কৃষ্ণ যা বলেছে আমি ওইটাকে সমুন্নত রেখেছি, এই জন্য বলেছি ওটা অ্যাজ ইট ইজ। আর প্রভুপাদ তখন বলছেন তার প্রুফ কি, যে 108টা যে সেন্টার আমি তৈরি করেছি, যারা যত ভক্ত, প্রভুপাদের 5000 ডিসাইপল ছিল, এই 5000 ডিসাইপলকে আমি তো প্রচার করিনি 5000 ডিসাইপলের কাছে, যে এই 5000 ডিসাইপলের ম্যাক্সিমাম ভক্ত হয়েছে এই ভগবদ গীতা পড়ে। তখনই উনি বলছেন, উনি তখন অ্যাপ্রিসিয়েট করেছেন, উনি তো অ্যাকসেপ্ট করেছেন। কারণ দেখুন আপনি যে একজন পিতাকে কিন্তু তার সন্তান, শুধু সন্তান হলে হবে না, ওবিডিয়েন্ট সন্তান, মোস্ট ডিভোটেড সন্তান, মোস্ট ডেডিকেটেড সন্তান, পিতাকে সব থেকে ভালো জানতে পারে, আর পিতাও তার উপর এরকম ট্রাস্ট করবে। এজন্য গোপন জিনিস সব তার সন্তানকে বলে দেয়। যে সন্তান পিতার ওবিডিয়েন্ট নয়, রিভিলিয়াস, কথা শোনে না, পিতার সাথে ভালো সম্পর্ক নাই, তো সে কখনো পিতার এই গোপন জিনিস জানতে পারে না। এই জন্য ভগবানের একদম কাছের সন্তান, ওবিডিয়েন্ট সন্তান, সাবমিসিভ সন্তান, ডেডিকেটেড সন্তান, ভগবান তাকে সবকিছু উন্মোচন করে দেয় তার এরকম শুদ্ধ ভক্তের কাছে। প্রভুপাদ যখন এই ফিলসফি বলেছেন, তো ইমিডিয়েটলি জর্জ হ্যারিসন প্রভুপাদকে প্রণাম করে অ্যাকসেপ্ট করেছেন। ইয়েস প্রভুপাদ, নাও আই হ্যাভ আন্ডারস্টুড। সেজন্য শ্রীকৃষ্ণের যে মাহাত্ম্যতা, তার প্রমাণ কি এখন আমরা দেখবো, তার যে 6টা ঐশ্বর্য। ফার্স্ট আমরা দেখবো সৌন্দর্য, সম্পদ, জ্ঞান, শক্তি, যশ এবং বৈরাগ্য। এই পৃথিবীতে সৌন্দর্য দেখবেন যে কিছুক্ষণের জন্য, কেউ বলতে পারে না হোল লাইফ সে মিস ওয়ার্ল্ড, 1 বছর যদি কেউ হয়, পরের বছর মিস ওয়ার্ল্ড ফিনিশ। এই যে যার যে মাতাজির ছবি দেওয়া আছে, ও মাতাজির এখন বুড়ি হয়ে গেছে। But Krishna always namo jauvanam cha, never deteriorated is any, because Sat Chit Ananda Vigraha, Sat মানে eternal, but we are asat, but কাল আমাদেরকে কন্ট্রোল করছে। এই জন্য তো আমরা ছোটবেলায় 5 বছর থেকে এখন 30, 35, 40, 50, 60 বুড়া হয়ে যাচ্ছে। সৌন্দর্য ফিনিশ।
দেন সম্পদ, বিল গেটস এই পৃথিবীর এই আমাদের সবচেয়ে ধনী ব্যক্তি, ব্যাকার মাইট বি সেকেন্ড পজিশনে আছে, বাট সে কিন্তু বলতে পারবে না যে নিউ ইয়র্ক সিটি আমার, না, কেউ বলতে পারে না এই পৃথিবী আমার, কেউ বলতে পারে না দেশ আমার। কিন্তু ভগবান বলছেন কিন্তু সর্বলোকম আসছেন, যত লোক আছে সবকিছু আমার, আহম সর্বস্ব, এই সবকিছু আমার থেকে আসছে। তেমন জ্ঞান আমরা দেখি যে আইনস্টাইন, আমরা জানি নিউটন বলছে যে আমি সমুদ্রের জাস্ট নুড়ি কুড়িয়ে বেরিয়েছে, আমার জ্ঞান তো ক্ষুদ্র। আইনস্টাইন বলছেন যে তার ব্রেইনের 4% অনলি ইউজ করেছেন, তাই এই পৃথিবীর লাস্ট সেঞ্চুরির টপমোস্ট জিনিয়াস আছেন আইনস্টাইন। জ্ঞান, বাট কৃষ্ণের জ্ঞান 64 কলা 64 দিন শিখেছিল সন্দীপী মুনির কাছ থেকে, এবং 45 মিনিটসে 45 আর 50 মিনিটসে 716 গীতার জ্ঞান কৃষ্ণ অর্জুনকে দান করেছিল, যা সারা পৃথিবীতে এখনো অমূল্য বস্তু হয়ে রয়েছে। কৃষ্ণ এমন রিহার্সাল দেয়নি যে ঠিক আছে আমি কালকে কি বলবো, আমরা যেমন নোট করে নিয়ে এসেছি, কৃষ্ণকে নোট করে নিয়ে আসেন, স্পন্টেনিয়াসলি বলে দিয়েছে, because he is source of knowledge, he is the main source. স্রোত হচ্ছে কৃষ্ণ গণের, এই সব কিছু স্রোত হচ্ছে তিনি। দেন শক্তি, শক্তি আমরা দেখতে পাই অনলি 7 বছর বয়সে গোবর্ধন পর্বত তুলেছিল 21 কিলোমিটার যার পরিধি। আমরা এখন বিভিন্ন রেসলার দেখি 21 কিলোমিটার 21টা ইট নিয়ে দাঁড়িয়ে থাকতে গেলেই মুশকিল হয়ে পড়বে, 21 কিলোমিটার পর্বত তর পরে। তারপরে কত অসুর 3 দিন বয়সে পুতনাকে বধ করেছিল, এত বড় ডিমন যার 18 কিলোমিটার যার দেহের দৈর্ঘ্য ছিল। দেন সো মেনি অসুর, শটাকাসুর থেকে শুরু করে প্রলম্বসুর থেকে শুরু করে ছোট্ট একদম ছোট্ট বয়সে সেটা প্রুফ করে শক্তি। যেন যশ, কেন সবাই ভগবদ্গীতা লিখতে চায়? ভগবদ গীতাকে ভিত্তি করে যশ লাভ করা, আমাকে সবাই চিনবে, ও ভগবদ্গীতা লিখেছ। সাউথ ইন্ডিয়ায় আমি ঠিক আমার মনে নাই কেরালা কি তামিলনাড়ু, ওই জায়গায় একটা প্রবাদই আছে, কোন সাধু যদি ভগবদ্গীতা ভাষ্য না লিখে মারা যায় তো তার জীবন সার্থক নয়। দেন বৈরাগ্য, আপনি বৈরাগ্য দেখুন যে কৃষ্ণ, আমি সিম্পল বৈরাগ্যের উদাহরণ দেই, অর্জুনের সারথি হয়েছে, যে সমস্ত ইউনিভার্সের যে মালিক সে সিম্পল ড্রাইভার হয়েছে, রথের ড্রাইভার হয়েছে, জেসে গাড়ির ড্রাইভার, ভেরি মেনিয়াল জব। আর আপনার ইন্টারেস্টিং যে যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন কৃষ্ণকে, রথ যখন কৃষ্ণ চালাচ্ছে, যুদ্ধক্ষেত্রে যখন যাচ্ছে, রথ চলছে, তখন বাম দিকে যাবে ডান দিকে যাবে কি করে অর্জুন বলবে? কারণ ওই জায়গায় যুদ্ধ ফাইট হচ্ছে, হাতি ডাকছে, ঘোড়া ডাকছে, চিৎকার করছে, কেউ মারা যাচ্ছে চিৎকার করছে, এই অবস্থায় কি করে ওই জায়গায়? তো তখন এরকম ফোনের ব্যবস্থা ছিল না, ঠিক আছে ফোন
ফোনে কাছাকাছি আছে, কানে ফোন দিয়ে দিয়েছে যে কোথায় যাচ্ছে বলে দিবে। অর্জুন কি করতো? অর্জুন কৃষ্ণের বাম শোল্ডারে লাথি মারলে, অর্জুন লাথি মারতো বাম শোল্ডারে কৃষ্ণের, তখন কৃষ্ণ বলতো অর্জুন বামে যেতে বলছে। ডান শোল্ডারে লাথি মারলে ডানে যেতে বলছে। আর যদি পিঠের মিডিলে লাথি মতো তো সোজা যেতে বলছে। তো হচ্ছে বৈরাগ্য। এবং আমরা দেখি যে কুরুক্ষেত্র ওয়ারের আগে পরে কংসকে হত্যা করেছে কৃষ্ণ নিজে, কিন্তু কোথাও রাজা হয়নি। এত বড় যুদ্ধ করেছে, যুধিষ্ঠির মহারাজকে রাজা বানিয়েছে। জয়দ্রথকে হত্যা করেছে, জয়দ্রথ ছেলেকে রাজা বানিয়েছে। কংসকে হত্যা করেছে, ওনার ফাদারকে রাজা বানিয়েছে। যুধিষ্ঠির মহারাজকে সম্রাট বানিয়েছে, ওই সম্রাটের অধীনে থেকে উনি তখন দ্বারকাধীশ, দ্বারকা রাজা। যুধিষ্ঠির মহারাজের আনুগত্য থেকে রাজ্য পরিচালনা করেছে। বৈরাগ্য, কোনো প্রতি আসক্তি নেই। ভগ মানে ঐশ্বর্য, বান মানে যিনি অধিকারী, যিনি ভগবান মানে সমস্ত ঐশ্বর্যের যিনি অধিকারী। এই জন্য আমরা দেখি ভগবান ঐশ্বর্য সমগ্র বীর্য যশ শ্রিয় জ্ঞান বৈরাগ্য ইতি সাঙ্গন। তিনি সম্পদ। আমরা এই জায়গায় দেখি পৃথিবীতে লাখপতি, আরবপতি, কোটিপতি, কিন্তু কৃষ্ণ হচ্ছে একমাত্র হচ্ছে লক্ষ্মীপতি। একমাত্র এই জায়গায় সব পতি আছে, কিন্তু কেউ লাখপতি, পরের দিন স্ট্রিটপতি, কেউ কোটিপতি, তো ফিনিশ। শেয়ার বাজারের সময় আমরা জানি যে কত কোটি পতি আর নাই, কোটিও নাই, পতিও নাই, ফিনিশ। আর কৃষ্ণ হচ্ছে ইটারনালি লক্ষ্মীপতি। Emanates all the three worlds, both spiritual and mundane. Everything rests in me, Arjun, just as you see pearls hang upon a thread. বলছেন যে 4 ভাগে 3 ভাগ হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আর 1 ভাগ হচ্ছে যে জড় জগৎ। এই জড় জগৎ কিভাবে আছে? ঠিক যেমন walls are strong, that means আমরা দেখি যে মুক্তা যেমন গেথে রাখে সুতার মাধ্যমে, বা সুতা দেখা যায় না, শুধু মুক্তাই দেখা যায়, তেমন এই ইউনিভার্সকে ভগবান বিষ্ণু এইভাবে ধরে রেখেছে। যা আমরা দেখি যে ভগবদ্গীতায় 5ম অধ্যায় 29 নম্বর ভক্তরাম জগৎ তপসম সর্বলোক মহেশ্বরম সূর্যদাম সর্বভূতানাম জ্ঞাতম সত্যম, অলরেডি আমি এটা ব্যাখ্যা করেছি। দেন 10ম অধ্যায়ে কৃষ্ণ বলছে একাংশেন স্থিত জগৎ, আমি আমার একাংশ ধরে সমস্ত জগতে ব্যাপ্ত হয়ে আছি, অবস্থিত আছি। 1/4 ভিতরে একাংশ জড় জগৎ, আর 3 পার্ট হচ্ছে 3 পার্ট হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, অনলি 1 পার্ট দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। দেন শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান, তার সকল আচার্যরাই স্বীকার করেছে। যেমন ভাগবতমে আমরা দেখি যে ব্যাসদেব, আপনাদের যারা পিকচার দেখছেন যে স্বয়ং ব্যাসদেব 1.3.28 মানে 1ম স্কন্ধ 3য় অধ্যায় 28 নম্বর শ্লোকে বলছে এতে চাংশকালা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এতে চ অংশ, ভগবান কৃষ্ণ থেকে অংশ and then কালা, বাট কৃষ্ণ হচ্ছে ভগবান স্বয়ং, ব্যাসদেবী বলছেন। দেন আরো কে বলছেন? বিভিন্ন অহস্ত্যমিশয় সর্বে দেবর্ষি নারদ তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব বিভ্রসিমে। ভগবান যে কৃষ্ণ স্বয়ং ভগবান কে বলছে? দেবর্ষি নারদ বলছেন, অসিত বলছেন, দেবল বলছেন, ব্যাসদেব আদি বলছেন, ঋষিরা বলছেন, সবাই বলছেন যে কৃষ্ণ হচ্ছে ভগবান। 10.13 নম্বর শ্লোকে সব আচার্যরা স্বীকার করেছেন, চৈতন্য মহাপ্রভু স্বীকার করেছেন, যেমন মাধবাচার্য স্বীকার করেছেন, রামানুজাচার্য স্বীকার করেছেন। এই জন্য আমরা দেখি
রামানুষার্যের রঙ্গনাথ ভগবান লক্ষ্মীনারায়ণ রঙ্গনাথের আরাধনা করতে কৃষ্ণ সেমি রঙ্গনাথ ফর্ম, চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে সেই যে কৃষ্ণ সেই জগন্নাথ, সবাই স্বীকার করেছেন শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। আমরা দেখি যে কৃষ্ণের নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, গর্ভদেশ্বরী বিষ্ণুর নাভি পদ্ম থেকে। তো আমরা দেখব যে ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্মে 16টা চিহ্ন আছে। তা 16টা, হ্যাঁ ইয়েস তো স্লাইড গুলো না চেঞ্জ হচ্ছে না এখানে, আমরা এখনো চেঞ্জ হচ্ছে না। না ওই কৃষ্ণ শঙ্খ বাজাচ্ছে ওই স্লাইডটাতে আটকেছে। হ্যাঁ এখন চেঞ্জ হয়েছে, এখন এসেছে। বলতে হবে না, এতক্ষণ পরে বললে হবে। একটা কোথাও কোন পর্যন্ত গেছি? আর প্রভু এই যে এই নিচে কর্নারে যে 3 নাম্বার এটা আছে বইয়ের মতো করে নিচে, এই যে হাতের ডান পাশে এখানে ক্লিক করলে এটা 3 নাম্বারটা প্রভু। এটা না এটা হ্যাঁ হ্যাঁ এটা দিলে সম্পূর্ণ হবে। হ্যাঁ প্রভু, হ্যাঁ ঠিক আছে, এখন হচ্ছে। হ্যাঁ প্রভু এখন হচ্ছে। এখন সিলেক্ট চেঞ্জ, তাহলে তো কোন পর্যন্ত বলেছি, যে পর্যন্ত বলেছি শুনেছেন, হয়তো স্লাইড দেখেননি। তো ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্ম আমরা দেখি যে 16টা চিহ্ন আছে, যেটা ব্রহ্মা বলছে, পদ্মপুরাণ বলছে, ব্রহ্মা স্বয়ং বলছেন যে সদা শিবই থু চিহ্নহানি মায়া দিষ্ঠানি তৎপদা। 16 মানে 16 সবাই থু চিহ্নহানি মায়া দিষ্ঠানি তৎপদা। ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্মে আমি স্বয়ং 16টি শুভ চিহ্ন দেখেছি, ব্রহ্মা বলছে। এই জায়গায় বলছে কৃষ্ণ আকায়ম তু পরম ব্রহ্মা ভুহি জগত নমস্যায় ধ্যায়াম বা অথ ত্রায়াম বা অথ সদ্বরহ পঞ্চ চৈব চ দৃশ্যান্তে বৈষ্ণব শ্রেষ্ঠ অবতারে কণ্ঠ চানহা। বলছে ও বেস্ট অফ বৈষ্ণবা, দ্যাট মিনস ব্রহ্মা নারদকে বলছেন লর্ড কৃষ্ণ ইজ দ্য অরিজিনাল সুপ্রিম পার্সোনালিটি গডহেড। কৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। অফ দিস দেয়ার ইজ নো ডাউট, এর কোনো সন্দেহ নয়। অন দ্য লোটাস ফিট অফ মেনি ইনকার্নেশন অফ দ্য লর্ড, আমরা দেখেছি যে অনেক অবতারের ভিতরে যাদের পদপদ্মে ভগবানের চিহ্ন আছে, 2টা 2 3 আর 4 আর 5, আর এই কারো 2টা, কারো 3টা, কারো 4টা, কারো 5টা শুভ চিহ্ন আছে। 5 of this auspicious signs may be present, এই 5টা চিহ্ন দেখা যায়, but all 16 signs are present only the lotus feet of Sri Krishna. কিন্তু 16টা চিহ্নই আছে শ্রীকৃষ্ণের পাদপদ্মে। তো আমরা এই জায়গায় দেখব এই যে পাদপদ্মের চিহ্ন, তো সে জায়গায় আমরা দেখি যে ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্মের ভিতরে 2-3টা আমি ব্যাখ্যা করি। পদ্ম, পদ্ম রিপ্রেজেন্ট করে যে ভগবানের ভক্তরা অত্যন্ত পিওর, শুদ্ধ, ঠিক যেমন লোটাস যেমন শুদ্ধ, সফট অ্যান্ড পিওর। দেন বজ্র আমরা দেখি যে থান্ডারবোল্ট। এই জন্য ভগবানের কাছে যদি কেউ শরণাগত হয় সম্পূর্ণ বলে, কমপ্লিটলি সর্বধর্মের পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তহং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি, যদি কেউ কমপ্লিটলি শরণাগত হয় তো তার যত মাউন্টেন পর্যন্ত পাহাড় সমান যদি তার পাপ থাকে, তাও ভগবান সেই পাহাড় থাকে এই বজ্রের মাধ্যমে তার যে সিন পাপ এটা নষ্ট করে দেয়। এন্ড দেন আমব্রেলা সাথে আমরা দেখি কৃষ্ণের ঠিক যেমন আমরা দেখি যে ইন্দ্রের ছাতা আছে, দ্যাট মিনস তার যেটা যশ, ভগবানের এই ভক্তিময় সেবা যখন যে ঐকান্তিক ভাবে করে, তারও যশ সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। ঠিক আমরা যেমন দেখি প্রভুপাদকে, সারা পৃথিবীতে তার যশ ছড়িয়ে গেছে। ঠিক যেমন দেখি যশোদা মায়াকে, যশোদা, যিনি যশ দান করেন তাকে বলা যশোদা।
যিনি 16:16, এগুলো সব প্রুফ যে কৃষ্ণ ভগবান। দেন মার্কণ্ডে ঋষি ভগবানকে বলছেন, শ্রীকৃষ্ণ পরমসত্য প্রতিষ্ঠা করেন, মার্কণ্ডে ঋষি ভগবানকে এরকম দেখে বলছেন যে এত বাচ্চা ছেলে যে তুমি কে? তখন মার্কণ্ডে ঋষিকে ভগবান তার উত্তর দিচ্ছেন এবং কিভাবে সে এরকম অমরত্ব বর পেয়েছিল, সে অমরত্ব বর এবং তার ভিতর বাইরে সব এক দেখছেন, এবং ভগবান তাকে কোথায় যাবেন এবং তার যে ভগবতত্ত্ব সেটা তার কাছে প্রকাশ করেছেন। তখন বুঝতে পেরেছিলেন মার্কণ্ডেয় ঋষি যে ভগবানের পরমেশ্বর। এবং আমরা দেখি ভগবান বিষ্ণু, ভগবান রাম এবং ভগবান কৃষ্ণ। তো নারায়ণ হচ্ছে পুরুষোত্তম, রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, আর কৃষ্ণ হচ্ছে পূর্ণ পুরুষোত্তম। কি পার্থক্য আছে আমরা দেখবো, এবং বিষ্ণুদেবও প্রমাণ করছে শ্রীকৃষ্ণ হচ্ছে প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণই হচ্ছে প্রকৃত বিষ্ণু। শ্রীকৃষ্ণই কি শ্রী বিষ্ণুর অবতার, শিব ব্রহ্মা আদি ইন্দ্র দেবতা অন্যদের উৎস হিসাবে নারায়ণকে প্রতিষ্ঠিত করার পরে আমরা দেখতে পাবো যে শ্রীকৃষ্ণ কিভাবে আসলে নারায়ণ। তো আমরা দেখি যে বিষ্ণুদেব বলছেন প্রথম স্কন্ধ নবম অধ্যায় 18 নম্বর শ্লোক, এষ বৈ ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ পুমান মোহন্ময়ায়ালকম গূঢ়শ্চরতি বিষ্ণিষু। এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অচিন্ত আদিপুরুষ। তিনি আদি নারায়ণ পরম ভক্তা, কিন্তু তিনি যে নিজের সৃষ্ট মায়াশক্তির প্রভাবে আমাদের মুগ্ধ করে বৃষ্ণিকুলেরই একজনের মতো হয়ে তাদের মাঝে বিচরণ করেছেন, সেটা বলছে। আমরা দেখি যে শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার না, বিষ্ণু থেকে শুরু করে নারায়ণ থেকে শুরু করে সব কৃষ্ণের অবতার, কৃষ্ণ থেকে এসছে। দেন আমরা দেখব ব্রহ্মা জীব, ব্রহ্মার ভিতরে 50টা গুণ আছে, শিবের ভিতরে 55টা গুণ। শিব ব্রহ্মা কিন্তু জীব তত্ত্ব, বাট শিব জীব তত্ত্ব না, শিব জাস্ট বিষ্ণুর অবতার, শিব তত্ত্ব। শিবকে জন্য না বলা হয় বিষ্ণু তত্ত্ব, না বলা হয় জীব তত্ত্ব, দ্যাট ইন বিটুইন। বাট বিষ্ণু থেকে তার এক্সপেনশনের শিব তত্ত্ব গ্রহণ করেছেন। বাট বিষ্ণুর 60টা গুণ আছে আর কৃষ্ণর 64টা গুণ। তো কৃষ্ণের যে এই 4টা স্পেশাল কি গুণ আছে আমরা দেখব। জানেন যে মাখন চোর হিসেবে, লালা হিসেবে, কানায়া হিসেবে ভেরি ফেমাস। বাঁশির সুরে সকলকে আকর্ষণ করে। আপনারা দেখলেন যে গাছ থেকে শুরু করে সবকিছু, গাবি থেকে শুরু করে প্রত্যেককে সবকিছু তার বাঁশির সুরে সব মোহিত করে। যে জন্য তার এক্সট্রা যে 4টা কোয়ালিটি, একটা হচ্ছে বেনু মাধুরী, বেনু মানে বাঁশি, হচ্ছে বেনু মাধুর্য এমন যে সব পাহাড় পর্বত থেকে শুরু করে, জঙ্গল থেকে শুরু করে, গাছপালা, গাভী, বাছুর, গোপিকা যা আছে, দেবতা থেকে শুরু করে সবাইকে অ্যাট্রাক্টেড করে ভগবানের বেনু মাধুরী। দেন তার রূপমাধুরী, এই রূপমাধুরী অসৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য, তার কারোর সাথে কোনো ইয়ে নাই।
তো যদিও ওই জায়গায় দুইটা দিয়েছে, রূপ চারটে স্পেশাল হচ্ছে, একটা হচ্ছে বেনু মাধুরী, একটা রূপ মাধুরী, একটা ভক্ত মাধুরী, রূপ, বেনু, ভক্ত, লীলা মাধুরী। এই চারটে হচ্ছে ভগবানের স্পেশাল চারটা। যেন আমরা দেখি যে উপসংহারে দেখতে পাই, যদিও কৃষ্ণ মনুষ্য রূপে অবতীর্ণ হন, তবু তিনি হচ্ছেন চিন্ময়, সকল দেবতারা হচ্ছেন শ্রীকৃষ্ণের অধীনস্থ। ঠিক আপনারা ইন্ডিয়ায় দেখবেন যে সব জাস্ট লাইক মুখ্যমন্ত্রী আছে, প্রাদেশিক মুখ্যমন্ত্রী, আর মেইন প্রধানমন্ত্রী একজন। এই জন্য কৃষ্ণ এক কৃষ্ণ, আর সব দেবতারা জাস্ট লাইক এই মুখ্যমন্ত্রীর মতো বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন বিভিন্ন নিয়ে ভগবানের সেবা করছেন। শ্রীকৃষ্ণের সর্বৈশ্বর্যের অধিকারী, শ্রীকৃষ্ণের ভক্তরা সর্বদা সুরক্ষিত, নামে ভক্ত প্রেরণার সাথে। শ্রীকৃষ্ণের জন্ম কর্ম দিব্য, ভগবান শ্রীকৃষ্ণের চারটে অধিক কলার অধিকারী, ভগবান শ্রীকৃষ্ণের সকল অবতারের উৎস, শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। এবং শুধু তাই নয়, সে জায়গায় আমরা দেখি যে ভাগবতমে সুত গোস্বামী বলছেন যে यम ब्रह्मा वरुणेन्द्र रुद्र मारुत स्तंभन्ति दिव्यस्तवै वेदै संगपादक्रम उपनिषद गायन्ते यम सामगा ध्यान अवस्थित तद्गते मनसा पश्यन्ति यम योगिना यशान्तं न विदुसुरसुरगणा देवाय तस्मै नमः। কি বলছে? यम ब्रह्मा वरुण इंद्र मारुत স্তবন্তি দিব্যস্তবৈ। কে কে তার স্তব করছে? ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র, মরুত। আর কি স্তব করছে? স্তবন্তি, তার মহিমা বলছে, বিভিন্ন ধরনের স্তব করছে। কি স্তব? দিব্যই স্তবই, দিব্য স্তব করছে, নর্মাল স্তব না, জড়জাগতিক স্তব না, দিব্য স্তব। দেন বেদৈ সঙ্গ পদক্রম উপনিষদ, উপনিষদ গায়ন্তি সমাগা, বেদ উপনিষদ ভগবানের কীর্তন করছেন, গান করছেন। কিভাবে? সমাগা, সমবেদ, সম্বেদ, সম্বেদন মাধ্যমে তার মহিমা কীর্তন করছে। কে কে? বেদ কে কে করছে? বেদ, উপনিষদ, গায়ন্তী এবং সম্বেদ। এই জন্য সব থেকে ছন্দমূলক হচ্ছে বেদের ভিতরে, আমরা রিক্সাম যদিও তার ভিতরে সব থেকে ছন্দে, সব থেকে পরিপুষ্ট এবং সব থেকে সৌন্দর্য হচ্ছে এই সম্বেদ। এই জন্য বলছে সামাগা। দেন তারপরে কি? ধ্যানে অবস্থিত তদ্গণিত মনসা পশ্চান্তি ইয়ম যোগিনা। ধ্যান করে যোগীরা দেখার চেষ্টা করে তদ্গতে না মনসা, এই হৃদয়ের ভিতরে যে পরমাত্মা রূপে যাকে দেখতে চেষ্টা করে। যশান্তে নাবিদু, তাকে জানা যায় না, তাকে জানতে পারে না কে? সুরা অসুরা গানা, দেবতারও জানতে পারে না, অসুরাও জানতে পারে না। দেবায় তস্মাই নব, সেই ভগবানকে, পরমেশ্বর ভগবানকে আমি বিনম্র প্রণতি নিবেদন করছি, যাকে কেউ জানতে পারে না, একমাত্র ভক্তামাং অভিজানাতি, একমাত্র ভক্ত তাকে জানতে পারে, আর কেউ তাকে জানতে পারে না। তো এই হচ্ছে আজকের মতো আপনাদের কাছে ব্যাখ্যা। এবং পরের দিন থেকে নেক্সট ক্লাসে অধ্যায় 1 থেকে শুরু হবে। আগামী ইয়েতে অথবা অধ্যায় 1 কমপ্লিট করে দিব। যদিও প্রথমে শুরু হবে আপনাদের লিটল পাণ্ডবের স্টোরি থাকবে, দেন গীতা যতটা থেকে 6টা থাকবে, দেন গীতা মাহাত্ম্য থাকবে। তো আগামী ক্লাসে আমি কুইকলি প্রয়াস করব শেষ করে দেওয়ার জন্য। আজকে প্রথম ক্লাস, আশা করছি আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না, আজকে এখানে রাখতে চাচ্ছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, যে কোনো ধরনের ইনকোয়ারি আমি প্রয়াস করব, আদারওয়াইজ আমি এখানে শেষ করব। কমলাঙ্গ প্রভু, ইয়েস বলুন প্রভু। কমলাঙ্গ প্রভু।
হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু হ্যাঁ জানাব। আপনি ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে যে চিহ্নগুলো থাকে, এই চিহ্নগুলো 16টা। কি 16টা, এইটার কি মানে আইডেন্টিফিকেশন আপনি এখানে দিয়েছেন, কিন্তু নামগুলো কি করা যাবে? নামগুলো সব ওটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ প্রভু, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু কাইন্ডলি দিয়ে দেবেন। ওকে ওকে। কারণ এই জায়গায় তো ধরেন আমার লিমিটেশন আছে, কারণ 2 ঘন্টার ভিতরে আপনাকে আর 18টা অধ্যায় অর্থাৎ অনেক কিছু আমি যেগুলো আমি এই জায়গায় এলাবোরেটলি বলতে পারবো না, পরে হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব যাতে আপনারা এটা পেতে পারেন। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। ওকে, থ্যাংক ইউ প্রভু। আর কারো কোনো কোশ্চেন যদি থাকে? হরে কৃষ্ণ প্রভু। ওকে, এস শিমুল প্রভু বলুন। প্রভু, আমরা যদি কোনো কারণে ক্লাসটা মিস করি, মানে দেখা যায় কর্ম কারণে যদি কোনো কারণে ক্লাসটা মিস করি, নেক্সট টাইমে ক্লাসটা ভিডিও আকারে পাওয়ার কোনো সিস্টেম আছে কিনা প্রভু? যদি আপনি আগে প্রথম এই চিন্তা মাথা থেকে দূর করুন যে মিস করব না, এই চিন্তাকে থাকতে হবে। না না প্রভু, আসলে মিস করার টেন্ডেন্সি যেন না। আসলে প্রভু, আমাদের যে ডিউটিটা করা লাগে, অনেক সময় দেখা যায় এই টাইমে ডিউটি থাকতে পারে আমাদের অফিসের। সেটা হলে তো ওটা তো অল্টারনেটিভ থাকবেই, ওটা অল্টারনেটিভ থাকবে। আর আপনাদের কিন্তু আমি বলি আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে। এটা আপনি 25টি ক্লাস করার পরে আপনাদের অবভিয়াস গীতার রহস্যের উপরে সুন্দর একটা সার্টিফিকেট দেওয়া হবে। প্রভু, আমি ওইটা বলতে চাচ্ছিলাম না আসলে প্রভু, ঐচ্ছিক কারণে মিস করে না প্রভু, আসলে আমার অনৈচ্ছিকতার কারণে আমার কাজের অসুবিধা কারণে নেই, ওটা আপনি পাবেন প্রভু, ওটার অল্টারনেটিভ আছে, পাবেন। ডোন্ট ওয়ারি। ঠিক আছে প্রভু, অসংখ্য ধন্যবাদ প্রভু। ওকে, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। প্রভু, ওই যে চেতনার 5 প্রকার কথা বলছিলেন, আবার একটু বলতেন যদি। 5 প্রকার চেতনা। প্রথম হচ্ছে আচ্ছাদিত চেতনা, হ্যাঁ, আচ্ছাদিত চেতনা, সংকুচিত চেতনা, দেন মুকুলিত চেতনা, বিকশিত চেতনা, পূর্ণ বিকশিত চেতনা। জয়প্রভু একটু নোট করে রাখবেন, হ্যাঁ, তাহলে আমরা ওইগুলো দিয়ে দিব। যেমন চেতনার কথা বলছি আমি দিয়ে দিব চেতনা টাইপ করে। ওকে, আর কিছু কারোর কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তো আজকের মতো এখানে রাখছি। আশা করি গ্রাজুয়ালি আপনারা কিন্তু সবার কাছে অনুরোধ, আপনারা কিন্তু গ্রন্থ নিয়ে আসবেন এবং হয়তো আপনাদের পড়তে হতে পারে, পড়তে বলতে পারি আমি যে ঠিক আছে, হয়তো নাম ধরে বলতে পারি ঠিক আছে অমুক মাতাজি পড়েন, অমুক প্রভু পড়েন, হয়তো আপনাদের তখন পড়তে হবে। তাহলে কি হবে, আপনি প্র্যাকটিস যদি একটু করেন তো আপনার জন্য সহজ হয়ে যাবে যে আস্তে আস্তে আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন। কারণ আপনি ক্লাসে থেকেও যদি আমরা না শিখি তো শুধু ক্লাসের পরে আমরা শিখতে পারবো না। ওকে, সবাই ভালো থাকবেন। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা ইয়েতে লিখতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখতে পারেন। আপনার যদি কোনো ইয়ে থাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আনসার করব। তো সবাই ইসকন উত্তরা বলুন। প্রভু হরে কৃষ্ণ। আচ্ছা, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা আমি চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, তারা কৃপাপূর্বক ওই লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু যুক্ত হয়ে নেবেন। যদি আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো নাই, এখনো নাম আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, আপনাদের একটা লিংক দিয়েছে, লিংকে যদি আপনি ক্লিক করেন তো আপনি অটোমেটিক হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন। তো কাইন্ডলি সবাইকে অনুরোধ করব যে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকটায় একটু ক্লিক করুন এবং আমাদের গ্রুপের সাথে অ্যাড হয়ে যান, এবং কোশ্চেন যে আপনারা ইয়েতেও করতে পারেন, আমরা ওই জায়গায় আনসার করার প্রয়াস করব। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীলা প্রভুপাদ কি, ভগবত গীতা যথাযথ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিথাই গৌর প্রেমানন্দে, হরি হরি। জয় প্রভু, আমি লিভ নিলাম। হ্যাঁ, ওকে প্রভু, ওকে। আপনি তো ইয়ে মনে হয় না? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ, কে ইয়ে আপনি? হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি হোস্ট আছি। ঠিক আছে, আমি লিভ নিলাম। হরে কৃষ্ণ। ওকে প্রভু, হরে কৃষ্ণ। সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর নেক্সট ক্লাস আমাদের শিডিউল অনুযায়ী হবে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত আপডেট পাবেন আপনারা সবসময়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।